ওকে, তাহলে আমরা গতদিন যেগুলো করলাম বেশিরভাগই মানে এগুলো ছিল মানে শেষের দিকে জিওমেট্রির রেক্টেঙ্গুলারটা নিয়ে, সলিড জিওমেট্রি রেক্টেঙ্গুলার সলিড নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? সলিড জিওমেট্রি মানে 3D যেটা, সেটার আমরা গতদিন করেছি রেক্টেঙ্গুলার সলিড। এরপরে আরও যেসব থাকবে সেগুলো হচ্ছে যেমন ধরো রেক্টেঙ্গুলার সলিড বাদে আর কি থাকবে এখানে, আহ, এটাকে বলা হয় উম, এই যে শেপটা আর কি, এটাকে কি বলবো, এই শেপটাকে কি বলবো? সিলিন্ডার। সিলিন্ডার। সিলিন্ডার, তারপরে থাকবে এই শেপটা, এটা কি? হুম, কোন, ঠিক আছে? তারপরে থাকবে এই শেপটা, এই শেপটা এটা কি? হুম, স্ফিয়ার, গোলক। গোলক, মোটামুটি এই আইটেমগুলো আর কি, ঠিক আছে? তো এখন দেখেন এই রেক্ট্যাঙ্গেল, সিলিন্ডার, কোন, স্ফিয়ার এদের মাঝে একটা সম্পর্ক আমরা খেয়াল করি, তাহলে আমরা এগুলো মনে রাখতে পারবো। এই সিলিন্ডার, সিলিন্ডারের সাথে সিলিন্ডার কিভাবে গঠিত হয় একটু দেখেন তো। এটা কি হচ্ছে, একটা সার্কেল আছে তাই না, আর একটা হাইট প্রাপ্ত হয়েছে, এই যে এটা হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডার কিরকম দেখতে, মানে আই মিন এটার উদাহরণ কি? সিলিন্ডারের উদাহরণ কোথায় আছে? হুম, এই যে পেন, পেন্সিল, পাইপ, যে কোনো কিছু এই শেপের হলে এটা সিলিন্ডার, এই শেপের। তো এই শেপের হলে এটা সিলিন্ডার, তার মানে কি এটা শেপটা কি একটা সার্কেল, এখানে এই যে উপরে দেখেন, এবং নিচেও কিন্তু একটা সার্কেল, উপরেও সার্কেল নিচেও সার্কেল, তার মানে এটা একটা সার্কেলের উপরে একটা হাইট প্রাপ্ত হয়েছে। তো এটার তাহলে ভলিউম কি হওয়া উচিত? আমরা জানি যে ভলিউমের বেসিক ফর্মুলা হচ্ছে যে, ভলিউমের বেসিক ফর্মুলা কি বলেন তো? সে সম্পূর্ণটা ইয়ে করতে হবে। Phase into height into প্রস্থ। বেসিক ফর্মুলাটা আমি বলছিলাম কতদিন, বেজ এরিয়া ইন্টু হাইট, বেজ এরিয়া ইন্টু হাইট। এরপরে এটাকে আমরা হাইট, লেংথ, ব্রেথ, হাইট ইত্যাদি বলতে পারি, তাই না? তিনটা আইটেম যখন, তখন লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট এটাও বলতে পারি আমরা। কিন্তু ওই যে লেন্থ ইন্টু ব্রেথ মিলে এটাই আসলে বেজ এরিয়া তৈরি করে। তো আমাদের বেসিক জিনিসটা খেয়াল করতে হবে, কারণ আপনি যখনই অন্য একটা শেপে যাবেন তখন এটার ভলিউম কী হবে আপনি যদি মুখস্থ না থাকে, এই কনসেপ্ট থেকে বের করে নিতে পারবেন। এই যে বেজ এরিয়া ইন্টু হাইট, তাহলে এখন বলেন এটার বেজ এরিয়া ইন্টু হাইট যদি ভলিউম হয়, তাহলে এই সিলিন্ডারের ভলিউম কী হওয়া উচিত? এই বেজটা কি আসলে, বেজটা কি? সার্কেল না? একটা সার্কেল। তো জি, সার্কেল এরিয়া কি হয়? 2 পাই আর। না, এরিয়া পায়ার স্কোয়ার। আচ্ছা আচ্ছা। তাহলে এটা পায়ার স্কোয়ার হয়ে গেল বেজ এরিয়া, আর ইনটু হাইট, এই হাইটটা একটা, যেটাকে যদি আমি এইচ ধরে নেই, তাহলে ভলিউম কি দাঁড়াচ্ছে? পাই পাই আর আর স্কোয়ার স্কয়ার। এইচ। তো আপনি যদি ভুলে যান এটা বের করে নেবেন এই বেসিক ইয়ার মাধ্যমে আর কি, বেজ এরিয়া ইনটু হাইট, ঠিক আছে? তাহলে সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার আসেন কোণের ভলিউমে যাই। কোণ কি জিনিস? কোণ হচ্ছে এই শেপের, এই। এখন কোণের ভলিউম কি? একটা কোণ পাওয়া যাবে, একটা সিলিন্ডারকে ভাগ করলে সমান তিনটা কোণ পাওয়া যায়, একটা সিলিন্ডারকে ভাগ করলে সমান তিনটা কোণ পাওয়া যাবে। দেখেন এখানে যদি আমি কল্পনা করি এই, এই, তাহলে এখানে একটা একটা কোণ পাওয়া গেছে, এই কোণের সমান আরো দুইটা কোণ আছে এখানে, কিন্তু এটা টু ডাইমেনশনে দেখে বোঝা যাবে না, কারণ এটা প্রতি দিক থেকে, সব দিক থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে জায়গা, চতুর্দিক থেকে জায়গা ছেড়ে দিয়ে এইভাবে চিকন হয়ে আসছে। তো ওই যে জায়গা চতুর্দিক দিয়ে ছেড়ে দিল, ওই চতুর্দিকে আরো দুইটা কোণের সমান জায়গা আছে এখানে। বুঝতে পারছি? এটা আমি এখানে টু ডাইমেনশনে ড্র করে জিনিসটা বোঝানোর উপায় নাই। এটা মনে করেন আপনি একটা ওই যে চানাচুরের বা মুড়ি মাখার প্যাকেট বানায় না ওরা, সেটাই তো একটা কোণ নাকি? মুড়ি মাখায় বেচে না, জি ঠিক আছে? স্যার। বা বাদাম। তো এই যে মুড়ি মাখার যে প্যাকেটটা, এইটাকে আপনি মনে করেন একটা একটা পটের মধ্যে এরকম করে রাখেন, তাহলে সেটা কি করবে? চতুর্দিক দিয়ে জায়গা ছাড়বে না? এদিক দিয়ে জায়গা ছাড়বে, এদিক দিয়ে সামনে পিছে সব সব দিক দিয়ে জায়গা ছাড়বে। তো ছাড়ার মানে হচ্ছে এখানেও কিন্তু মোট তিনটা তৈরি রাখা যাবে, ঠিক আছে? তাহলে একটা সিলিন্ডার তৈরি হয় তিনটা কোণের মাধ্যমে, অথবা একটা কোণ হচ্ছে একটা সিলিন্ডারের কি
1/3 মনে থাকবে একটা কোণ হচ্ছে একটা সিলিন্ডারের এক্স্যাক্টলি 1/3 ওকে তাহলে যদি 1/3ই হয়ে থাকে তাহলে কোণের ভলিউম কত হওয়া উচিত সিলিন্ডার যদি পাই আর স্কোয়ার এইচ হয় তাহলে কোণ কত হওয়া উচিত 1/3 অফ স্যার 1/3 হবে। 1/3 অফ পাই আর স্কোয়ার এইচ হবে ঠিক আছে এরপরে আসি স্ফিয়ার এখন স্ফিয়ার কি জিনিস স্ফিয়ারটা কি জিনিস গোলক গোলক কিরকম এইরকম করে একটা গোল কিন্তু এটা এই 2 ডাইমেনশনে চিন্তা করলে হবে না এটা চতুর্দিকে মানে ইয়ে আছে আর কি স্ফীত আর কি যেমন কি গোলকের উদাহরণ কি বলেন গোলকের উদাহরণ কি ফুটবল ক্রিকেট বল সব রকমের বল ঠিক আছে ফুটবল ক্রিকেট বল তারপরে আপনার এই এই কি বলা যায় এই যে গোলক ইয়াখারে মানে স্পোর্টসে একটা গোলকের আইটেম থাকে গোলক খেলে সেগুলো এরকম সব কিছুই তারপরে ছোট ছোট যে বিয়ারিং বল সেগুলো সবই আর কি ওই গোলক স্ফিয়ার তাহলে এটা তৈরি হয়েছে কিভাবে যদি একটু খেয়াল করি তাহলে এটার সম্পর্কে আমরা বলতে পারবো এটার ভলিউমটা কি এটা হয়েছে মনে করেন এই যে একটা ইয়ে ছিল কোণ ছিল এই কোণ কিন্তু রাইট সার্কুলার কোণ হতে পারে রাইট সার্কুলার কোণ মানে হচ্ছে যে এইখানে এই রাইট 90 ডিগ্রি ক্রিয়েট করে একটা কোণ এভাবে করে হতে পারে কিন্তু এই তাহলে এটা একটা রাইট সার্কুলার কোণ ঠিক আছে এই যে 90 ডিগ্রি এখন এটার পাশে যদি আমি আরেকটা রাইট সার্কুলার কোণ রাখি আরেকটা রাইট সার্কুলার কোণ যদি এভাবে করে রাখি তাহলে দুইটা হলো ওকে এর পাশে যদি আমি আরেকটা রাখি দেখেন এভাবে করে তাহলে তিনটা সার্কুলার ইয়া হলো আর কি কোণ হলো এবং সাথে যদি আরেকটা কোণ রাখি তাহলে আরেকটা ইয়া কোণ হচ্ছে তো এতে করে কি তৈরি হলো এতে করে কি তৈরি হলো খেয়াল করছেন একটা ইয়ে গোলক তৈরি হয়ে গেল একটা গোলক তৈরি হলো তাহলে একটা গোলক তৈরি হচ্ছে কয়টা দিয়ে কয়টা কোণ দিয়ে চারটা কোণ দিয়ে তাহলে চারটা কোণের সমন্বয়ে যেহেতু একটা গোলক তৈরি হচ্ছে স্ফিয়ার তৈরি হচ্ছে তাহলে স্ফিয়ারের ভলিউম কি হওয়া উচিত এক একটা কোণ ছিল 1/3 অফ পাই আর স্কোয়ার এইচ তাহলে এটা কি হবে 4 ইন্টু 1/3 অফ পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে এখন ফর্মুলা কিন্তু এভাবে নাই এটা কি দাঁড়াচ্ছে এখন আপাতত 4/3 পাই আর স্কোয়ার এইচ আসছে কিন্তু ফর্মুলা এটা নাই কি আছে ফর্মুলায় জানা আছে কারো ফর্মুলা এক্স্যাক্টলি এভাবে নাই কি আছে আছে 4/3 পাই আর কিউবড ঠিক আছে পাই আর কিউবড এখন কি ঘটছে পাই আর কিউবড হলো কেন এখানে ছিল আর স্কোয়ার এইচ আর এখানে আর কিউব হয়ে গেল কেন হলো খেয়াল করেন একটা ইয়াতে গোলকে এই এইচ যেটা এইচ মানে এখান থেকে আর কি এই সেন্টার থেকে এইচ যেটা সেটাই তার রেডিয়াস কিন্তু এইচ যতটুকু মানে আপনি একটা বলের সেন্টার চিন্তা করেন কল্পনা করেন ফুটবলের সেন্টার চিন্তা করেন ওই সেন্টার থেকে এই পরিধি পর্যন্ত যেটা সেটাই তার হাইট হবে তাই না যে কোনো দিকে তাহলে এই হাইটটা যেটা এই হাইটটাই কিন্তু এটার আবার রেডিয়াসও দেখেন এইটা এখান থেকে এখান পর্যন্ত যায় এখান থেকে এখান পর্যন্ত যায় এখান থেকে এখান পর্যন্ত সব সেম তাহলে হাইট এবং রেডিয়াস এখানে সমান হয়ে যায় গোলকের ক্ষেত্রে হাইট এবং রেডিয়াস সমান যার কারণে এই এইচ এর পরিবর্তে আমি আর বলতে পারি তাহলে 4/3 পাই আর স্কোয়ার আর মানে কি 4/3 পাই আর কিউবড হয়ে যায় তাহলে গোলকের ভ্যালিউ হচ্ছে ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব ঠিক আছে তাহলে শুরু হলো কোথা থেকে সিলিন্ডার থেকে সিলিন্ডারের ভলিউম কি এটা মনে রাখবো আমরা বেজ এরিয়া ইনটু হাইট বেজ এরিয়াটাকে বেজ এরিয়া হচ্ছে একটা সার্কেল তাহলে পাই আর স্কোয়ার ইনটু এইচ এরপরে কোণ কোণ হচ্ছে ওটার 3/1 তাহলে ওখানে যা পেয়েছি তার 1/3 হবে এটা তারপরে স্ফিয়ার স্ফিয়ার হচ্ছে যে একটা চারটা কোণ মিলে একটা স্ফিয়ার তৈরি হয় তাহলে ইনটু 4 হয়ে যাবে ইনটু 4 হয়ে এখানকার আপনি এইভাবেও রাখতে পারেন কিন্তু এখানকার এইচ এবং আর সমান যতটুকু রেডিয়াস তার ওইটাই তার হাইট ঠিক আছে হাইট কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত না হাইট হচ্ছে সেন্টার থেকে হাইটটা হিসাব করতে হবে তো তার মানে হচ্ছে যে এখানে আর এবং এইচ সমান তাহলে এইচ এর পরিবর্তে আমি আর বসিয়ে এটা আলটিমেটলি কি দাঁড়ায় 4/3 পাই আর কিউবড হয়ে যায় ঠিক আছে ভলিউমের বিষয়ে খেয়াল করলাম তো এবার আসেন আমরা মাঝে মাঝে আমাদের ইয়ে লাগে এই সারফেস এরিয়া লাগে তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে সারফেস এরিয়া কি হবে দেখেন সিলিন্ডারের সারফেস এরিয়া মানে কি সারফেস এরিয়া মানে হচ্ছে যে সমস্ত দিকের এরিয়াটা এখন আমার সিলিন্ডারের সমস্ত দিকের এরিয়া কি কি আছে এখানে একটা আছে এইদিকে এই কি এই সার্কেল নিচেও একটা সার্কেল আছে না আছে কি না তাহলে তাহলে এই দুইটা যেটা এই দুইটার এরিয়া কত এই দুইটা সার্কেলের এরিয়া কত হবে এক একটা সার্কেলের এরিয়া হচ্ছে যে কত পাই আর স্কোয়ার তাহলে দুইটার জন্য পাই আর 2 পাই আর স্কোয়ার হবে ওই দুইটার জন্য শুধু নিলাম
এবার আসেন মাঝের যে অংশটুকু, এটাকে বলা হয় সাধারণত কার্ভ সারফেস এরিয়া, বক্রতল, কারণ এটা বাঁকা হয়ে থাকে আমরা জানি। এই কার্ভ সারফেস এরিয়াটা কিভাবে হবে? দেখেন এই মাঝের জায়গাটা আপনি ধরেন ওই যে এই এই ইয়ে থাকে না কনডেন্স মিল্কের কৌটো, এটা কল্পনা করেন কনডেন্স মিল্কের কৌটো কিন্তু এটাই, এই সিলিন্ডার শেপের। এখন আপনি মনে করেন এটাকে ঠিক মাঝখান দিয়ে কেটে দিলেন, এই মাথা থেকে এই মাথা কেটে দিলেন, কেটে দিলে এটা কি হয়ে যাবে? এটা ছড়ায় যাবে না এভাবে করে? এভাবে ছড়ায় যাবে না কেটে দিলে? কল্পনা করছেন? ছড়ায় যাওয়া মানেটা কি? এই কার্ভ সারফেস এরিয়া যেটা সেটা এরকম আসলে, মানে এটাকে যদি আমি কেটে মেলে দেই তাহলে এটা কিন্তু এরকম হচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে? তাহলে একটা রেক্টেঙ্গেল হয়ে যাচ্ছে, একটা রেক্টেঙ্গেল হয়ে যাচ্ছে। তাহলে রেক্টেঙ্গেলের এরিয়া কি আসলে? রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে যে বেজ ইন্টু হাইট, বেজ ইন্টু হাইট। এখন এখানকার বেজটা কে ছিল আসলে ওখানে বলেন তো? এই যে যেটা বেজ, এটা ওখানে কি ছিল? স্যার ডায়ামিটার শুধু ডায়ামিটার? এই পুরা পরিধিটা, এইটা পুরাটা ইয়েটা না, ধরেন উপরে দেখাচ্ছে এই যে পুরা জিনিসটা না, এই পুরা জিনিসটা লেংথ না? তার মানে কি পরিধি না, বৃত্তের পরিধি না এটা? এই জিনিসটাই তো ছড়াই গেছে এভাবে করে লম্বা হয়ে গেছে। তার মানে এটা আসলে পরিধিটা ছিল, আর পরিধি মানে কত? 2 পাই আর। হ্যাঁ, তাহলে এই যে এটা যেটা রেক্টেঙ্গেল হলো, রেক্টেঙ্গেলের যেটা লেংথ সেটা আসলে ওই বৃত্তের ইয়ে ছিল, পরিধি ছিল, আর বৃত্তের পরিধি মানে 2 পাই আর। আর এইটা যেটা বেজ হাইট, যেটা হাইটটা এখানেও যে হাইট সেটাই কিন্তু এই যেটা এখানে যে হাইট এখানেও সেই সেম হাইট। তাহলে কার্ভ সারফেস এরিয়াটা কি দাঁড়ালো? আলটিমেটলি কি হয়? বেজ ইন্টু হাইট হয়। তো কত হচ্ছে? 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ। ঠিক আছে। তাহলে এখন দুইটা জিনিস, একটা হচ্ছে আমার ওই যে মানে ইয়েগুলা উপরে এবং নিচের যে এরিয়া সেটা হচ্ছে যে দুইটা বৃত্ত, তার মানে 2 পাই আর স্কোয়ার। আর কার্ভ সারফেস এরিয়া যেটা, সেটাকে আমি এইভাবে বের করে দেখলাম যে এটা আসলে একটা রেক্টেঙ্গেল যার এরিয়া হচ্ছে আসলে এই 2 পাই আর এইচ। তাহলে দুইটা মিলে টোটাল সারফেস এরিয়া কত হবে? টোটাল সারফেস এরিয়া একটা এই একটা সিলিন্ডারের ক্ষেত্রে কত হবে তাহলে? এই দুটো যোগ করলে হবে। ঠিক আছে, আপনি আলাদা আলাদা করে রেখে দিতে পারেন, অথবা এই দুটোকে যোগ করে কমন নেওয়া যায় কি? 2 পাই আর কমন নেওয়া যায় নাকি? 2 পাই আর কমন নেওয়া যায়, তাহলে কি থাকে? আর প্লাস এইচ থাকে। তো ফর্মুলা এটা থাকে আর কি, বইতে আপনারা দেখবেন যে এটা আছে। আর এটা এভাবে করে হয়তো মনে থাকবে না, তো এইভাবে ভেঙে ভেঙে কল্পনা করে তারপরে অ্যাড করে দিবেন, তা হয়ে যাবে। তো এটা সিলিন্ডারের এই সারফেস এরিয়া। ঠিক আছে। আর কোণের সারফেস এরিয়ার ক্ষেত্রে কি হবে? কোণের সারফেস এরিয়ার ক্ষেত্রে ওই যে ইয়েটা হয়ে যাচ্ছে, কি বলা যায় এটা, এটার জন্য একটা পায়ার স্কোয়ার, একটা সার্কেল, তাই না? এইটুকু অংশ পায়ার স্কোয়ার, আর এইটুকু যেটা সেটা হয়ে যাবে ওই যে ওখানে যা ছিল তার 1/3 হয়ে যায় বোধহয়। ঠিক আছে। 1/3 না, ঠিক আছে, এটার আসলে প্রয়োজন দেখি নাই আমি কখনো, যদি লাগে আমরা বের করবো, অসুবিধা নাই। কিন্তু স্ফিয়ারটা লাগবে। দেখেন স্ফিয়ার, স্ফিয়ারের কি হবে, মানে সারফেস এরিয়া কত হবে? স্ফিয়ার দেখেন, আপনি কল্পনা করেন যে এখানে একটা ফুটবল কল্পনা করেন। তো আমি কি করছিলাম, চারটা ইয়ে বানাইছিলাম না আমরা, কি বলে যে কোণ, চারটা কোণ। ওই কোণগুলার মানে এইদিকে কোণ, ওই সাইডেও কোণ, হ্যাঁ, মানে চতুর্দিকে এই চারটা কোণ, ওরা প্রত্যেকটা একটা সার্কেল তৈরি করবে। এরা একটা সার্কেল তৈরি করবে এই কোণগুলা, মানে এটাতে একটা পিঠ দেখা যাচ্ছে এখান দিয়ে, কিন্তু একটা পৃষ্ঠ দেখা যাচ্ছে, কিন্তু ওই সার্কেলের আরও তো মানে ফুটবলটা তো চতুর্দিক দিয়ে ফুলানো। তাহলে এটা আপনি মনে রাখবেন যে এটা আসলে একটা সার্কেল হয়ে যাবে, ওয়ান সার্কেল। মানে এই এটাকে যখন চতুর্দিক দিয়ে ধরবো আর কি আমি, একটা সার্কেল, তাহলে এখানে আরেকটা সার্কেল হবে, এখানে আরেকটা সার্কেল, এখানে আরেকটা সার্কেল। আমি কিন্তু শুধু এক পৃষ্ঠ দেখতে পাচ্ছি এখানে, কাজে এটা কল্পনা করা যাবে না। এখানে শুধু এক পৃষ্ঠ দেখে বোঝা যাবে না যে আসলে, মনে হতে পারে যে সার্কেল তো হয় নাই, না, এটা তো ঘুরে যাবে, তো আরও তো চারিদিকে আছে না। তার মানে আপনি খেয়াল করে নেবেন এখানে চারটা সার্কেল আছে মোট, চারটা সার্কেল এরিয়া আর কি। ঠিক আছে, একটা স্ফিয়ারে চারটা সার্কেলের এরিয়া আছে। ওকে। তাহলে এক একটা সার্কেলে কত করে, এক একটা সার্কেলে কত করে এরিয়া? পাই আর স্কোয়ার। তাহলে চারটায় কত হবে? 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে। তাহলে স্ফিয়ারের জন্য সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া যেটা, সেটা 4 পাই আর স্কোয়ার। ওকে। আরেকটা জিনিস মাঝে মাঝে লাগে, সেটা হচ্ছে যে হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার কি জিনিস? হুম, হেমি মানে স্যার সেমি, সেমি মানে অর্ধগোলক। ঠিক আছে, অর্ধগোলক, অর্থাৎ যেটা এই যে গোলকটা এরকমটা পুরোটা ছিল না, এটার অর্ধেক অংশ আর কি। তো অর্ধেক অংশ মানে এইটুকু। এখন এটার ভলিউম কি হবে বলেন? এটার ভলিউম কি হবে? ওটার হাফ হবে স্যার হাফ হবে। প্রজেক্টের। তো প্রথম কত ছিল, অরিজিনালটা কত ছিল? অরিজিনালটা ছিল 4/3 4/3 পাই আর
পার আই কিউব। তাহলে এটা করলে ক্যান্সেল করলে কত হচ্ছে 2/3 পাই আর কিউব। ঠিক আছে, এটা ভলিউম। কিন্তু সারফেস এরিয়া কি হবে? সারফেস এরিয়া হবে কি, খেয়াল করে দেখেন, এখানে তো পুরাটাই ছিল 4টা, তাহলে অর্ধেকে কয়টা, কতটুকু হবে? অর্ধেকে কতটুকু হবে? 2টা। 2টা সার্কেল মানে 4টা, পুরাটাতে যদি 4টা সার্কেল হয়ে থাকে চতুর্দিকে ঘুরে 4টা সার্কেল হয়ে থাকে, তাহলে অর্ধেকে কয়টা হবে? 2টা সার্কেল হবে। কিন্তু অনেকে 2টা সার্কেল দিয়ে ভুল করে দেয়। এখানে এখানে কিন্তু আরেকটা কাজ রয়ে গেছে। যখন আমি কেটে দিলাম, মাঝখান দিয়ে কাটলাম, তখন খেয়াল করেন এখানে একটা কিন্তু এরিয়া তৈরি হয়েছে এই যে এই জায়গাটায়, মানে বেজ যেটা আর কি, বেজ। তো বেজটা কি আসলে? বেজটা কি হবে? একটা সার্কেল হবে না? বেজটা কি হবে? আপনি ওই যে কমলা কাটেন না বা আপেল কাটেন না, মাঝ বরাবর কেটে দেন, কেটে দিলে কি হয়? ওটা তলাটা কি হয়, যে যে অংশটা কাটলাম ওটাকে সার্কেল হয়ে যাচ্ছে না একটা? তাহলে এই সার্কেলটা তো এখন নতুন করে এরিয়া হিসেবে কাজ আসবে। আমি তো শুধু এই যে বাউন্ডারি যেটা, বডির অংশটুকু যেটা, সেটাকে না আমি 4টা থেকে ভাগ করে 2টা পেলাম। কিন্তু নতুন করে যে কাটার কারণে এখান দিয়ে যে একটা ইয়ে তৈরি হয়ে গেল, সার্কেল তৈরি হয়ে গেল বেসটাতে, তাহলে কি আরেকটা এরিয়া না সেটা, মানে আরেকটা সার্কেল না? আরেকটা সার্কেল না? তাহলে মোট কি দাঁড়ালো? 3টা পায়ের স্কোয়ার, 3টা সার্কেলের সমান হলো, হ্যাঁ, 3 পায়ের স্কোয়ার হবে তখন। তাহলে সেমি বা হেমিস্ফিয়ার বলে, হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া হচ্ছে কিন্তু 3 পায়ের স্কোয়ার, কিন্তু স্ফিয়ারের ক্ষেত্রে 4 পায়ের স্কোয়ার। তো অনেকে ভুল করে ফেলে 4 পাই তো এটা পুরোটা, তাহলে এটা অর্ধেক যেহেতু, তাহলে 2 পায়ের স্কোয়ার। কিন্তু 2 পায়ের স্কোয়ার দিলে হবে না, কারণ ওই বেজে কিন্তু আরেকটা পায়ের স্কোয়ার তৈরি হয়ে যায়, তখন ওইটাও কিন্তু আমার এরিয়া হিসেবে এখানে কাউন্টে আসতে হবে। বুঝে গেল বলেন? তো মোটামুটি এই কয়টা আইটেম নিয়ে আর কি আমাদের মানে বেশিরভাগ কোশ্চেনই হয়ে থাকে আর কি, হ্যাঁ। তো প্রথম কোশ্চেন, 66 cubic centimeters of silver is drawn into a wire of 1 mm in diameter. The length of the wire in meters will be what? মানে হচ্ছে 66 কিউবিক সেন্টিমিটার সিলভার আছে, মনে করেন এটা মানে ডো হিসাবে আছে। এখন এটাকে ড্রন ইনটু এ ওয়্যার অফ 1 mm ডায়ামিটার, মানে একটা ওয়্যার, একটা তারের মানে মানে রূপ দেওয়া হয়েছে। মানে প্রথমে যেটা ছিল এটা এইভাবে মনে করেন ছিল আর কি, ডো হিসেবে ছিল। এটাকে একটা তারে রূপান্তর করা হয়েছে। তার মানে হচ্ছে যে, একটু আমি বড় করে দেই, এরকম, যদিও তার অনেক চিকন, কিন্তু আমরা দেখার জন্য, এটা বোঝার জন্য এটা বড় করে রাখলো। এরকম একটা ওয়্যারের ইয়ে করা হলো, যেই ওয়্যারের ডায়ামিটার হচ্ছে যে 1 mm। তার মানে এই বেজ এরিয়া যেটা, সেটার ডায়ামিটার 1 mm, তাই না? আর এই লেংথটা তাহলে কত? এই লেংথটা মানে এখানে তাহলে হাইট হিসেবে কাজ করবে। এটা একটা কি স্ফিয়ার, কি বলে, সিলিন্ডার হিসেবে তৈরি হচ্ছে। এই সিলিন্ডারের এইটা এখন আমার এইচ, আর এইটা হচ্ছে আমার পায়ের স্কোয়ার, যেখানটায় আমার আর এই ডি ডায়ামিটার হচ্ছে 1 mm। তাহলে আর কত? 0.5। আর কত এখানে? 0.5 জানতে চাচ্ছে। তাহলে এইচটা কত হবে আর কি, লেংথটা কত হবে এখানে? এই লেংথ, এটাই এইচ আর কি, এটা কত হবে? ঠিক আছে, বোঝা গেল? তাহলে বিষয়টা কি? তাহলে 66 কিউবিক সেন্টিমিটার, এটা থেকে আমি ডিভাইড করে দিব যে পায়ের স্কোয়ার, তাহলে আমি এইচ পেয়ে যাব, তাই না? ভলিউম ইকুয়াল টু কি? ভলিউম ইকুয়াল টু ছিল পাই আর স্কোয়ার এইচ। সো এখানে এই পায়ে মানে ভলিউমটা দেওয়া আছে 66, আর এইচ বের করতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু কি? এইচ ইকুয়াল টু ভলিউম বাই পায়ের স্কোয়ার। ঠিক আছে, এখন ভলিউম দেওয়া আছে কত? 66 কিউবিক সেন্টিমিটার। আর এখানে যেগুলা, সেগুলো দেখেন অনেক কাহিনী আছে এখানে। এটা দিয়েছে সেন্টিমিটারে, এটা দিয়েছে মিলিমিটারে, আবার অ্যান্সার দিয়েছে মিটারে। এই যে ইন মিটার, এটা সেন্টিমিটার দিয়েছে, ভলিউমটা সেন্টিমিটারে আছে, কিন্তু এটা দিয়েছে আবার মিলিমিটারে, আর অ্যান্সার বের করতে হবে আলটিমেটলি মিটারে। অনেক গল্প না? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সবগুলোকে যদি মিটারে নিয়ে যাই কি হয়? একবারে যদি মিটারে সবগুলোকে নিয়ে যাই, তাহলে আমি অ্যান্সারটা ডাইরেক্ট একবারে আসবে আর কি। তো 66 সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটার, এটাকে মিটারে নিলে কি করতে হবে বলেন? 66 কিউবিক সেন্টিমিটার, যে এটাকে মিটারে নিলে কি করতে হবে? বলেন। কিউবিক সেন্টিমিটার থেকে মিটার, সেন্টিমিটারের সাথে মিটারের কত সম্পর্ক? তো 100। 100। তা কিন্তু কিউবিক যখন, তখন কি করব? এটা কি 300 না 1000? 3 বার 100, দৈর্ঘ্যের জন্য 100, প্রস্থের জন্য 100, উচ্চতার জন্য 100, কারণ ওটা তো কিউবিক। তো নর্মাল ইয়া থেকে, মিটার থেকে সেন্টিমিটারে 100, মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে গেলে দুবার 100,
আর মিটার কিউব থেকে মানে সেন্টিমিটার কিউবে যেতে গেলে তখন 3 বার। ঠিক আছে, তাহলে এটা সেন্টিমিটার। আচ্ছা আমরা তো কি করব, আমরা তো আসলে মিটারে যাব তাই না, তাহলে তো আমরা গুণ করব না, কারণ এটা তো সেন্টিমিটার আছে, তো গুণ করব না, কি করব, ভাগ করবো। ভাগ করব। ঠিক আছে, এটা যদি মিটারে থাকতো তাহলে সেন্টিমিটার নিলে এটা করতাম, তাহলে আমরা ভাগ করব। কত, এই দৈর্ঘ্যের জন্য একবার, প্রস্থের জন্য একবার, উচ্চতার জন্য একবার, তার মানে ভলিউমের ইয়াটা হয়ে গেল। তাহলে এটা এখন কি দাঁড়ালো, এত এই কিউবিক মিটার হলো। ঠিক আছে, এই কিউবিক মিটারকে আমি পাই আর স্কোয়ার দ্বারা ভাগ করব, খেয়াল করবেন। তো পাই আর স্কোয়ার দ্বারা ভাগ করা মানে কি, নিচে বসা, নিচে বসানো। তো পাই হচ্ছে 22/7, লেটস সে 22, আর বাই 7 যেটা, সেটা নিচেরটা উপরে উঠে যায় পরবর্তীতে 7। তাহলে পাই হয়ে গেল। এরপর আর স্কোয়ার, সেটাও নিচের আইটেম। তাহলে আর কত এখানে, আর যেটা সেটা ডায়ামিটার ডি দেওয়া আছে 1 mm, তাহলে আর কত 0.5 mm। কিন্তু আমি এমএম থেকে মিটারে যে চলে যাচ্ছি, একবারে মিটারে যাচ্ছি, মিলিমিটার থেকে মিটারে যাব। মিলিমিটার থেকে মিটারে কি করতে হয়, মিলিমিটার থেকে মিটারে কি করতে হয়, না মিলি থেকে 100ও না, মিলি থেকে মিটার কয়বার, 1000 কিন্তু, এটা মিলি, তারপরে কি, তারপরে সেন্টি, তারপর কি ডেসি, তারপরে কি মিটার, ডেকা ওইদিকে, মিলি, তারপরে সেন্টি, তারপরে ডেসি, তারপরে মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে 10, 100, 1000, তাহলে 1000 দিয়ে কিন্তু এখানে ভাগ করতে হবে, কারণ ছোটটা থেকে বড়টায় যাচ্ছি, 1000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, কাকে, ওই যে 0.5কে, তাহলে 0.5 রেডিয়াস যেটা, সেটাকে 1000 দিয়ে ভাগ করা মানে উপরে 1000 উঠে যাওয়া। ঠিক আছে, এবার এটা সলভ করা। তো এটা খুব ঠান্ডা মাথায় একটু বসাইতে পারলে এরপরে ইয়ে হবে না, আর জটিলতা থাকবে না আর কি। তাহলে এখানে 3টা জিরো কেটে দিয়ে 1 2 3, এখানে 1 2 3। আচ্ছা, এখানে 22 দিয়ে এটা 3 বার যাচ্ছে, 3 বার যাচ্ছে। আর এই যে 0.5, খেয়াল করেন, এই 0.5 5 আর একটা জিরো ক্যান্সেল করে দিলে তাহলে এটা 5 হয়ে গেল, 5 হয়ে গেল। তাহলে এখানে নিচে 500 আর উপরে 21। কেমনে হলো, ভুল হয়েছে কোথায়, ও আর স্কোয়ার ছিল, আর স্কোয়ার না, পাই আর স্কোয়ার, শুধু আর এন না বের করছিলাম, মানে আর এন না ছিল ওই যে এই 0.5 আর হচ্ছে 1000, ভুল হয়েছে বুঝছেন, আরেকটা আর রয়েছে তো, তাহলে আরেকটা আর জন্য আরেকটা 0.5 এবং উপর আরেকটা 1000। ওকে, তাহলে এখানে যদি আমি এই ডেসিমেলটাকে উঠাতে চাই তাহলে আরেকটা জিরো ক্যান্সেল হবে। এরপরে এই 5 × 5 25, আর এইখানে একটা জিরো ক্যান্সেল, এটার সাথে ক্যান্সেল হলে আর 4 থাকবে, তাহলে 3 × 7 21 × 4 84। ঠিক আছে, একটু ইয়া হয়ে গেছে, মানে মানে এই এককের কারণে আর কি জটিলতা তৈরি হয়ে গেছে। আমি সবগুলোকে মিটারে নিয়েছি, আপনারা চাইলে সবগুলোকে সেন্টিমিটারে রেখে পরে মিটারে যেতে পারেন, অথবা চাইলে সবগুলোকে মিলিমিটারে নিয়ে পরে এতে যেতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, আপনি চাইলে সবগুলোকে সেন্টিমিটারে রেখেও করতে পারেন। সেন্টিমিটার রাখলে কি হতো দেখেন, এটা তো 66 কিউবিক সেন্টিমিটার আছে, তাহলে এটাকে ভাগ করে দিব আমি পাই আর স্কোয়ার দিয়ে। ঠিক আছে না, তো পাই আর স্কোয়ার মানে এটা সেন্টিমিটারে রাখলাম, এটাকে আর আমি এখন মিটারে যাচ্ছি না, তাহলে এখানে থাকুক এই 66 সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার আর কি। তাহলে আমি ভাগ করবো কি দিয়ে, পাই আর স্কোয়ার দিয়ে। তো পাই মানে হচ্ছে যে 22/7, তাহলে 22 আর 7টা উপরে উঠে যাবে, এটা পাই। আর আর স্কোয়ার এখন দরকার, কিন্তু আর যেটা সেটা 0.5 মিলিমিটার, যেহেতু আমি সেন্টিমিটারে নিব, তো মিলি থেকে সেন্টিতে যেতে গেলে কি করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়। মিলি থেকে সেন্টি হচ্ছে 10 দিয়ে ভাগ করতে হয়। তো তার মানে এটা আর স্কোয়ার যেহেতু, তাহলে 0.5 ইন্টু 0.5 আর স্কোয়ার, তাহলে দুইটাকে 10 দিয়ে ভাগ করা মানে হচ্ছে যে দুইটা 10 উপরে উঠে যাওয়া। এই এখন যেটা বেরোচ্ছে এটা কিন্তু কিসে আছে, এই সেন্টিমিটারে আছে, সেন্টিমিটারে। এই সেন্টিমিটার থেকে আমি এখন চাইলে মিটারে নিয়ে নিতে পারবো কিভাবে, একটা ইন্টু 100 করে দিয়ে, একটা ইন্টু 100 করে দিয়ে আমি মিটারে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো এটা সলভ করলে কি দাঁড়াচ্ছে, এখানে এই 0.5 এর জন্য আমাকে আবারও কি করতে হচ্ছে, উপরে গুণ করতে হচ্ছে, 10 10 100 গুণ করলাম, তাহলে ডেসিমাল উঠে গেল 5 5 25, এখানে 4 বার, তাই তো, আর এটা দিয়ে এটাকে 3 বার।
তাহলে এটা কিসে দাঁড়ালো এখন আমাদের সেন্টিমিটারে আসলো সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটারে যাব আচ্ছা মিটারে যাব সরি আমি বলছিলাম যে গুণ করব না সেন্টিমিটার থেকে মিটারে মানে আবার ভাগ করব 100 দিয়ে তাহলে দেখেন এই 10 ক্যান্সেল হয়ে যাচ্ছে 100 এর সাথে তাহলে যা থাকছে 3 × 7 × 4 ঠিক আছে তখন আর সেন্টিমিটার না মিটার হয়ে গেল এই যে 100 দিয়ে যখন ভাগ করলাম তো যেভাবে করেন একক খেয়াল করে অ্যান্সার করলেই হবে আর কি হ্যাঁ অ্যান্সার আসছে তাহলে 84 নেক্সট ওয়ান দেখেন এক কোশ্চেনে কতক্ষণ চলে গেল the height of a cylinder is 4 times the radius of the cylinder if the volume of the cylinder is 256 pi centimeter square what is the radius of the cylinder কথা কোশ্চেন বুঝে গেছে height of the cylinder height of a cylinder is 4 times the radius of the cylinder তাহলে সিলিন্ডারের ভলিউম কি ছিল সিলিন্ডার ভলিউম বলেন পাই আর স্কয়ার এইচ এখন এখানকার এই হাইট যেটা বলা হচ্ছে সেটা 4 টাইমস দ্য রেডিয়াস তার মানে এইচ এর পরিবর্তে আমি 4 আর বলতে পারি এইচ এর পরিবর্তে 4 আর বলতে পারি তাহলে কি দাঁড়াচ্ছে পাই আর স্কয়ার ইনটু 4 আর ইকুয়াল টু এটাই ভলিউম দেওয়া আছে কত 256 পাই এখন বের করতে হবে কি রেডিয়াস কত আর কত আর কত তাহলে এখানে পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে আর 4 দিয়ে 256 ক্যান্সেল করলে 64 তার মানে আর স্কয়ার ইনটু আর মানে আর কিউবড হচ্ছে 64 তাহলে আর কত 4 সো आंसर ইজ সি In a right circular cylinder, the ratio of the curved surface area to the total surface area is 3:7. Find the ratio of height of the cylinder to the radius of the base. আচ্ছা কি কি কার্ভ সারফেস এরিয়া টু টোটাল সারফেস এরিয়া আচ্ছা তাহলে সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া কি ছিল মনে আছে কার্ভ সারফেস এরিয়া অফ সিলিন্ডার কি ছিল হ্যাঁ তো সেটা কি ছিল মাঝেটা কিভাবে হয়েছে পাই 2 পাই আর আর ইনটু এইচ ছিল এটা না মনে আছে তো 2 পাই আর ইনটু এইচ এটা আর একটা কি দেওয়া আছে টোটাল সারফেস এরিয়া কি ছিল এটার সাথে যুক্ত হবে দুইটা পাই আর স্কয়ার এইচ নাকি এই 2 পাই আর এইচ এর সাথে যুক্ত হবে দুই দিকের দুইটা যে সার্কেল 2 পাই আর স্কয়ার এই দুটো যোগ হবে তো তার মানে এটাকে আলটিমেটলি যদি আমি 2 পাই আর কমন নেই তাহলে h প্লাস আর অথবা r প্লাস h হোয়াটএভার এখন এই দুইটা রেশিও দেওয়া আছে আর কি এখানে 3:7 এইটা এবং এইটার রেশিও দেওয়া আছে 3:7 তার মানে আমি যদি বসাই এখানে 2 পাই আর h ডিভাইডেড বাই 2 পাই আর h প্লাস r ইজ ইকুয়াল টু 3:7 মানে 3/7 ঠিক আছে তাহলে এখন এখানে উপরে 2 পাই আর রইল কি উপরে h আর নিচে h প্লাস r তাহলে উপরে 3 আর নিচে কি হবে যেহেতু h হচ্ছে 3 তাহলে আমি এখানে 3 লিখতে পারি আর r তাহলে কি দেওয়া আছে 4 আর আমাদের ওইটাই জানতে চেয়েছে নাকি কি জানতে চেয়েছে রেশিও অফ হাইট টু রেডিয়াস মানে h ইজ টু r তাহলে h ইজ টু r কত হবে h হচ্ছে 3 r হচ্ছে 4 তো 3:4 অপশন ইজ এ নেক্সট ওয়ান The area of a curved surface of a right circular cylinder is 100 cm and its volume is 150 cubic centimeter. Find height and radius of the cylinder. অনেকটা আগের মতোই ওখানে রেশিওতে দেওয়া ছিল আর এখানে ভ্যালুগুলো দেওয়া আছে আর কি দেওয়া আছে কার্ভ সারফেস এরিয়া তো কার্ভ সারফেস এরিয়া কি এটা সেটা কি ছিল কার্ভ সারফেস এরিয়া কি ছিল 2 পাই আর এইচ এই জিনিসটা মানে লেংথ যেটা সেটা আলটিমেটলি এই পরিধিটা আসলে তো এই পরিধিটা মানে কি 2 পাই আর এটা হচ্ছে বেস হাইট তাহলে 2 পাই আর এইচ হয়ে যাচ্ছে তাহলে দেওয়া আছে যে 2 পাই আর এইচ ইকুয়াল টু 100 হ্যাঁ এটা 2 পাই আর এইচ হচ্ছে 100 আর কি ভলিউম সিলিন্ডারের ভলিউম কি হয় পাই আর স্কয়ার এইচ সেটা হচ্ছে 150
তাহলে এই দুইটা থেকে আমাদের আগের মতন করে বের করে নিতে হবে। তাহলে আমরা উপরে এইটা বসাই, পাই আর স্কোয়ার ভলিউমটা উপরে বসাই, আর নিচে 2 পাই আর এইচ বসাই, ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ দেওয়া আছে কত 150, আর ওইটা দেওয়া আছে কত 100, এইভাবে দেওয়া আছে। সো এখান থেকে আমরা কি পাই, কাটাকাটি করে ক্যান্সেল করে কি পাচ্ছি, এইচ ক্যান্সেল হচ্ছে, পাই ক্যান্সেল হচ্ছে, একটা আর ক্যান্সেল হচ্ছে, তাহলে আর একটা আর নিচে কি 2, ইকুয়াল টু এখানে ক্যান্সেল করলে কত হচ্ছে 3/2। তাহলে এখন বলেন তো আর কত, আর কত হওয়া উচিত 3, কারণ এই 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আর পেয়ে গেলাম আমরা, কি কি চাইছে, ফাইন্ড হাইট অ্যান্ড রেডিয়াস, তাহলে রেডিয়াস পেয়ে গেলাম। এখন এইচ দরকার, এইচ এখন আমি এই যে প্রথমে যে দুইটা ইনফরমেশন দেওয়া আছে আপনি যে কোনো একটাতে বসাই দেন, হয় এটাতে বসান নয় এটাতে বসান, তো কোনটাতেই বসাই, এটাতে বসাই, সেটা কি 2 পাই আর এইচ ইকুয়াল টু দেওয়া আছে 100। তো এখান থেকে আমার কি দরকার, এইচ দরকার, আমি আর জানি অলরেডি 3, তাহলে এইচ ইকুয়াল টু কি হবে, এইচ ইকুয়াল টু হবে যে 100/2 চলে আসবে, আর ইন্টু পাই, পাই মানে কত 3.14 নিতে পারি অথবা 22/7 নিতে পারি, 3.14 নিলাম আপাতত আমি, আর কত এই আর আর কত 3, সেটাও নিচেই আসবে এই। সো এখন এটা কত দাঁড়াচ্ছে, তাহলে 100/3 ইন্টু 2 6, 6 ইন্টু 3 18 পয়েন্ট সামথিং আর কি না, এটাকে অবশ্য 22/7 দিলে সুবিধা হতো কোথাও কিছুটা, একই আসবে, রেজাল্ট একই আসবে, হ্যাঁ অসুবিধা নেই, আমি ওখানে সলিউশনে দিয়ে রেখেছি 22/7 দিয়ে, আর আপনি এখানে এখানে লিখে ফেলছি, অসুবিধা নাই। কত আসতেছে 6 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 18.8 নাকি 18.8, তো এটা কত আসবে এক্স্যাক্টলি, তো কাটাকাটি যাবে না, কত আসে দেখেন 100/18.8 কত আসে, ক্যালকুলেট করে বলেন একটু। 5.3 আসে, অ্যাপ্রক্সিমেট চেয়েছে, এটা অ্যাপ্রক্সিমেট হবে কারণ এটা তো কাটাকাটি যাবে না, কাজে এটাই লিখতে হবে অ্যাপ্রক্সিমেট, এত আর কি 5.3 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেট। তো দুটো জিনিস চেয়েছিল, একটা হচ্ছে আমাদের রেডিয়াস কত, তো রেডিয়াস আমরা এখানে পেয়েছিলাম এই যে 2, আর একটা হচ্ছে যে হাইট কত, হাইট আমরা পেয়েছি এখানে এই যে হাইট, সেটা পেলাম আমরা 5.3 অ্যাপ্রক্সিমেটলি। তো এগুলো রিটেনের কোশ্চেন, সচরাচর এগুলো আসে না, মাঝে মাঝে আসে আর কি। Next one, 370. Water is poured into an empty cylindrical tank at a constant rate. In 15 minutes, the height of the water increased by 9 feet. The radius of the tank is 10 feet. What is the rate at which the water is poured? রেট জানতে চেয়েছে, কত রেটে চলতেছে, ঠিক আছে, তাহলে রেট মানে পানিটা কত রেটে পড়তেছে, তাহলে রেট ইকুয়াল টু হবে ভলিউম বাই টাইম, ভলিউম বাই টাইম, মানে যেহেতু আমরা জানি যে একটা ভলিউম কি হবে, যে রেটে পানি পড়তেছে যত সময় যাবত পানি পড়তেছে ওই দুটোকে গুণ করলে আমি টোটাল ভলিউম পাবো, তাই না। মনে করেন একটা আপনি বাকেট ফিল করছেন, বালতি পুরাচ্ছেন, তাহলে ধরেন এটা 10 মিনিট লাগলো, আর এটা হলো টাইম, আর কত রেটে পড়তেছে মানে কি হয় প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে কতটুকু করে পড়তেছে, তাহলে ওইটা দিয়ে আমি টাইমকে গুণ করে দিলে আমি ভলিউম পেয়ে যাব না, টোটাল এতটুকু পানি ভরলো, তাই না। ধরেন এত মানে সিএফটি করে পানি পড়তেছে 10 মিনিট যাবত, তাহলে ওই যে প্রতি রেট যেটা, রেটকে এত সিএফটি করে যেটা, সেটাকে ইন্টু 10 মিনিট গুণ করে দিলে আমি টোটাল পানিটা পাবো, অর্থাৎ ভলিউমটা পাবো। তাহলে যেহেতু রেট ইন্টু টাইম ইকুয়াল টু ভলিউম, তাহলে রেট হবে ইকুয়াল টু কি ভলিউম বাই টাইম আর কি। আর আমাকে এখানে রেট জানতে চেয়েছে, তাহলে আমি ভলিউম বাই টাইম করে দিব। তা এখন ভলিউম কি জিনিস, যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক, তাহলে ভলিউম হচ্ছে যে পাই আর স্কোয়ার এইচ, তো পাই আর স্কোয়ার এইচ, পাই মানে অ্যান্সার অপশনে পাই আছে, তাহলে পাই হিসেবে রেখে দেই পাই। আর কত বলেন তো, আর কত
এই যে রেডিয়াস 10, তাহলে পাই আর স্কোয়ার মানে 10 ইন্টু 10। আর এইচ কত? এইচ হচ্ছে যে পানি যতটুকু উঠলো, ইনক্রিজ হলো কত, 9 ফিট, তাহলে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আর ডিভাইড বাই টাইম, টাইম কত, ইন 15 মিনিট, 15 মিনিট। সো এটা আমাদের অ্যান্সার আর কি। কত হবে? এখানে 90 যদি ধরি, 15 দিয়ে 90-কে 6 বার যায়, তাহলে 6 ইন্টু 10, 60 পাই। 60 পাই আছে এটা। If the area of a small pizza is 78.5 square inch, what size pizza box would best fit the small pizza? অর্থাৎ একটা বক্স আমাকে জানতে চাচ্ছে। সাধারণত পিজার বক্স এভাবে হবে, কি বলে, স্কোয়ার শেপের হবে। হ্যাঁ, পিজার বক্স স্কোয়ার শেপ হবে, কারণ পিজাটা সার্কুলার হয়। তাহলে সার্কুলারটার জন্য আমাকে এভাবে স্কোয়ার একটা বক্স লাগবে আর কি। সাধারণত, কারণ জেনারেলি স্কোয়ার বক্স, সার্কুলার বক্স হয় না আর কি, এই জন্য। তো এখন এই বক্সের সাইজটা কত এটা জানতে চাচ্ছে। বেস্ট ফিট হবে এরকম সাইজটা কত, মানে বক্সের আসলে একদিকের, মানে যেহেতু এটা স্কোয়ার বক্স, তাহলে একদিকের লেংথটা কত, এদিকে যত লেংথ এখানেও তত হবে একই, তাহলে একদিকের লেংথ কত এটা আসলে আমার জানতে চাচ্ছে। তো এটা জানার জন্য তাহলে আমার এই যে পিজাটা যেটা, সেই পিজাটার ডায়ামিটারটা অন্তত হবে, মানে ইন করবে এরকম একটা অন্তত লাগবে আমার। হ্যাঁ, ডায়ামিটারের মানে কম হতে পারবে না, ডায়ামিটারের চাইতে কম হতে পারবে না, ডায়ামিটারের সমান বা বেশি হতে হবে এরকম এই লেংথটা, তাই না? তাহলে তার মানে পিজার ডায়ামিটারটা দরকার আমার। তো কিভাবে পিজার ডায়ামিটার পাবো? পিজার যে এরিয়া দেওয়া আছে, যে সেটা পিজা যেহেতু সার্কুলার, তাহলে পাই আর স্কোয়ার দেওয়া আছে, তো পাই আর স্কোয়ার দেওয়া আছে কত, 78.5। তাহলে এখন আমাদের কি দরকার? আর দরকার। প্রথমে আমি আর বের করবো, তার আর বের করলে আমি 2r বের করতে পারবো। সো আর স্কোয়ার কত, এটা কি 78.5, 78.5। তাহলে আর স্কোয়ার আগে আসি, কত হবে, 78.5 ডিভাইড বাই পাইকে আমি 3.14 লিখতে পারি। তো 3.14 দিয়ে ক্যান্সেল করলে এটা এক্স্যাক্টলি কাটাকাটি যায় 25। হ্যাঁ, 3 25 75, আর এখানে 25 ইন্টু 14, 5 14 70 আর কি, এই জন্য। তো আর স্কোয়ার হচ্ছে 25, তাহলে আর কত, 5। তো আর যদি 5 হয়, তার মানে এইটুকু 5, তাহলে ডায়ামিটার কত, রেডিয়াস 5, তাহলে ডায়ামিটার কত, 10। 10। তো যদি 10 হয়ে থাকে, তাহলে বক্সের সাইজটা মিনিমাম কত হতে হবে, 10 হতে হবে। হ্যাঁ, না 10 হতে হবে, 10 হলে টানাটানি ভাবে পুরবে আর কি, ইয়ে হবে আর কি। কারণ এটা তো এই 10টা তো ধরা হয় এই মানে পিজার মানে একদম এজ থেকে, আউটার সাইড থেকে, ঠিক আছে, একদম এজ থেকে। তাহলে এজ থেকে যদি এটা 10 হয়ে থাকে, তাহলে 10 তো এখানে ইন হবে, 10 এখানে ইন হবে। তো তার মানে হচ্ছে যে এটা আনসার হবে তাহলে 10। হ্যাঁ, 10 ইঞ্চ। 10 ইঞ্চি হওয়ার আরও লজিক আছে, দেখেন এখানে কিন্তু এই যে 3.14 দিয়ে এটা 25 হয়, কাটাকাটি হয়, কিন্তু অ্যাকচুয়ালি তো 3.14 না, কত অ্যাকচুয়াল ভ্যালুটা, কত আরও বেশি না, 3.14 মনে করেন 16 যদি নেই। তো যখন আমি নিচে ডিনোমিনেটর আরও বাড়াই দিব, তাহলে নিউমারেটর মানে অ্যান্সারটা আরেকটু ছোট হয়ে যাবে, কিন্তু আরেকটু ছোট হয়ে যাবে মানে 25 থেকে একটু ছোট হবে। তো 25 থেকে একটু ছোট হবে মানে রেডিয়াস 5 থেকে একটু কমে যাবে সামান্য। তো রেডিয়াস 5 থেকে একটু কমে গেলে আমি যদি 10 সাইজের প্যাকেট নেই, অবশ্যই ম্যাচ করবে, ফিট করবে। হ্যাঁ, ফিট হবে। ঠিক আছে, নেক্সট ওয়ান। To make a pizza, the following round baking tray is completely filled with dough to a depth of d millimeter. The open cylinder holds 500 cubic centimeter of dough. Calculate the depth of the dough d mm, giving your answer correct to the nearest millimeters. আচ্ছা, এখানে কি বলা হচ্ছে দেখেন, একটা ট্রে, বেকিং ট্রে, এই যে ট্রেটা পিকচার দেওয়া আছে, আর এখানে এই যে 15.5 দেওয়া আছে, অ্যারো দিয়ে দেওয়া আছে এখান থেকে এখান পর্যন্ত। তার মানে এটা এজিউম করতে হবে যে এটা আসলে রেডিয়াস, এটা আসলে রেডিয়াস, ঠিক আছে। এখানেও বেকিং ট্রে সাধারণত ওরকম সার্কুলার হবে আর কি, সার্কুলার। তো যার এই রেডিয়াসটা আর কি এখানে এই 15.5 দেওয়া আছে, এই যে 15.5, এবং এটার হাইট যেটা হবে সেই হাইটটা এখানে দেওয়া আছে ডি মিলিমিটার, এটা দেওয়া আছে সেন্টিমিটারে, এটা মিলিমিটারে, ডি মিলিমিটার। এখন বলছে যে এই ওপেন সিলিন্ডারটা 500 কিউবিক সেন্টিমিটার অফ ডো ইয়ে করতে পারে, 500 কিউবিক সেন্টিমিটার ডো হোল্ড করতে পারে। হ্যাঁ, তো ক্যালকুলেট দ্য ডেপথ অফ দ্য ডো, ডেপথ মানে হচ্ছে যে এই যে এটা আর কি, মানে ডিটা, এই হাইট যেটা যেটা এখানে ডিতে দেওয়া আছে,
এইটা কত সেটা জানতে চাচ্ছে ইন মিলিমিটার অ্যান্ড গিভিং ইউর অ্যান্সার কারেক্ট টু দ্য নিয়ারেস্ট মিলিমিটার। তার মানে এই নিয়ারেস্ট মিলিমিটারে অ্যান্সার করতে বলছে, তার মানে এটা অ্যাপ্রক্সিমেট হবে, এটা নিয়ারেস্ট মিলিমিটারে অ্যান্সার করতে বলা হয়েছে। ঠিক আছে, এখন কি হচ্ছে এখানে তাহলে এটা তাহলে ভলিউম, ভলিউম ইকুয়াল টু কি পাই আর স্কোয়ার এইচ নাকি, ভলিউম কি পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 500, এটা দেওয়া আছে। সো 500টা কিসে সেন্টিমিটারে, সেন্টিমিটারে, তাহলে আমি এখানে যেটা পাবো সেটা সেন্টিমিটারে আসবে। তো আমাদের দরকার কোনটা, এইচটা আর কি, এইচ যেটা এখানে ডিতে দেওয়া আছে সেটা আমাদের দরকার। তাহলে এইচ ইকুয়াল টু কি 500 বাই পাই আর স্কোয়ার, পাই কত 22/7 উপরে উঠে যাবে। আর কত বলেন তো, আর কত, ওই যে 15.5 দেখানো আছে, তাহলে আর স্কোয়ার যেহেতু তাহলে 15.5 ইন্টু 15.5 দুবার, তাহলে এইচ এটা পাওয়া যাব, এইচ পানি ডি, আর এটা আমাদের রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এটা আমাদের রিকোয়ারমেন্ট। তো এটা একটু ক্যালকুলেটিভ, এটা ক্যালকুলেটর ছাড়া খুব কষ্ট হয়ে যাবে একটু এখন আপাতত অ্যান্সার বলেন কত হয়, ক্যালকুলেট করে বলেন অ্যান্সার কত হয়। কত হয় এটাকে ক্যালকুলেট করে বলেন, একটু ক্যালকুলেটর দিয়ে এখন অ্যান্সার করেন। 500 ইন্টু 7 ডিভাইড বাই এই যে 22 ইন্টু 15.5 ইন্টু 15.5, এত সময় লাগে, ডিভাইড বাই 22 ডিভাইড বাই 15.5 ডিভাইড বাই 15.5, 0.66 এটা আসছে। এটা কি এককটা কি হবে বলেন, সেন্টিমিটার হবে। এখন দেখেন কোশ্চেনে বলা আছে যে এই মিলিমিটার এবং গিভ ইউর অ্যান্সার নিয়ারেস্ট মিলিমিটার, নিয়ারেস্ট মিলিমিটার অ্যান্সার করতে বলছে, তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাব, সেন্টিমিটার থেকে মিলিমিটার কিভাবে যায়, 10 দ্বারা গুণ করব, তাহলে এই 10 দ্বারা গুণ করলে এটা কত হয়ে যাচ্ছে 6.6 মিলিমিটার, মিলিমিটার। এখনও কাজ শেষ হয়নি, কারেক্ট টু দ্য নিয়ারেস্ট মিলিমিটার মানে হচ্ছে যে এই ডেসিমেল ইগনোর করতে বলা হয়েছে মূলত, বুঝতে পারছেন। আপনি এইভাবে রাখলেও হবে, কোনো সমস্যা নেই, রিটার্নের কোশ্চেন ছিল তো এইভাবে রাখলেও হবে, কিন্তু এটা যেটা বুঝাইতে চাচ্ছে নিয়ারেস্ট মিলিমিটার বলছে, তার মানে কি ডেসিমেল ইগনোর করতে বলা হয়েছে, তাহলে ডেসিমেল যদি ইগনোর করি তাহলে কত হওয়া উচিত, এটা রাউন্ডিং অফ করলে, হ্যাঁ 7, রাউন্ডিং অফ এ সিস্টেমে, রাউন্ডিং অফ এ সিস্টেমে যেহেতু 0.6 আমি ইগনোর করতেছি, তাহলে এক যোগ করে দেবো 7 মিলিমিটার হবে। ঠিক আছে, তবে আপনি 6.6 মিলিমিটার রাখলেও সমস্যা নাই। এগুলো হচ্ছে ক্রিটিক্যাল কোশ্চেন, আজকে যেগুলো আমরা ধরছি সবগুলোই মোটামুটি ক্রিটিক্যাল কোশ্চেন। এগুলো সাধারণত খুব বেশি আসে না, তো খুব বেশি প্র্যাকটিসও হয় না, এই জন্য। তো এইগুলোতে এক্সপার্ট হতে গেলে আপনাকে কয়েকবার করতে হবে, 2-3বার করলে দেখবেন ক্লিয়ার হওয়া যাবে কনসেপ্টটা, মানে যেসব ইয়েগুলো ভলিউম কি সারফেস এরিয়া কি ওগুলো কিন্তু ব্যাখ্যা করা হয়েছে, এখন বাকিটা হচ্ছে প্র্যাকটিস। এই যে আরেকটা কোশ্চেন দেখেন, এটা কারা করে যায় না, বারবার করছে। ইফ দ্য হাইট অফ এ রাইট স্কোয়ার পিরামিড, রাইট স্কোয়ার পিরামিড মানে কি, পিরামিড তো আমরা বুঝি উপর দিকে ইয়ে হয়ে যায়, চোখা হয়ে যায়, কিন্তু বেসটা কি হবে, সেটা কখনো ত্রিভুজও হতে পারে স্কোয়ারও হতে পারে, দুইটাই হতে পারে। পিরামিডের বেস ত্রিভুজও হতে পারে স্কোয়ারও হতে পারে, কিন্তু এখানে বলছে যে স্কোয়ার এবং রাইট স্কোয়ার, মানে প্রত্যেকটা 90 ডিগ্রি, যেটা আমি এখানে ড্র করা আছে একটু দেখে নেন, এই যে এটা, এই যে বেসটা, তাহলে এটা স্কোয়ার, কিন্তু উপরের দিকে উঠে গেছে এটা কোণা হয়ে, মানে প্রত্যেকটা 4টা যে কোণা, সেই 4টা কোণা বরাবর একদম হয়ে একটা একটা শীর্ষে যে পৌঁছে গেছে, তো এটা হয়ে গেছে একটা রাইট স্কোয়ার পিরামিড। তো এটার হাইটটাকে বলা হয়েছে ইনক্রিজ করা হয়েছে 12%। সো হোয়াট পার্সেন্ট মাস্ট দ্য সাইড অফ দ্য বেস বি ইনক্রিজ
সো দ্যাট দ্য ভলিউম অফ পিরামিড ইজ ইনক্রিজ বাই 28%। তাহলে বেসটা কতটুকু ইনক্রিজ, কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে যাতে করে ভলিউমটা 28% ইনক্রিজ হয়। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা বেসিক্যালি আমরা ওই যে প্রাইস ইউনিট প্রাইস ইনটু কোয়ান্টিটি ইকুয়াল টু এক্সপেন্ডিচার কনসেপ্টে পড়ে আসছে, সেই জিনিসই এখানে, কিন্তু এখানে এককগুলোতে একটু নজর দিতে হবে। মানে কি, প্রাইস ইনটু কোয়ান্টিটি ইকুয়াল টু এক্সপেন্ডিচার। যদি আমাকে বলে যে এখানে লেটসে প্রাইস 10% ইনক্রিজ করা হয়েছে, বা লেটসে 20%, প্রাইস 20% ইনক্রিজ করা হয়েছে, এখন কোয়ান্টিটিটাকে কিছুটা কমাতে হবে যাতে করে এক্সপেন্ডিচার যেটা, সেটা মনে করেন শুধুমাত্র 10% বাড়ে। ঠিক আছে? এখানে অবশ্য দুইটাই বাড়াচ্ছে, তাহলে এটার মতন করেই বলি। এখানে বলছি কি, লেটস এইভাবে, যে এখানে যা আছে তাই বলি আমি, কোশ্চেনে এই কোশ্চেনে যেভাবে আছে তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন বলা হচ্ছে যে প্রাইস 12% ইনক্রিজ হয়েছে, প্রাইসটা 12% ইনক্রিজ হয়েছে, তাহলে আমার কোয়ান্টিটিটা বলছে যে কতটুকু ইনক্রিজ করতে হবে যাতে করে এক্সপেন্ডিচারটা 28% ইনক্রিজ হয়। 28% ইনক্রিজ হচ্ছে, এইরকম আর কি বিষয়টা, খেয়াল করছি? তাহলে এরকম কাহিনী আমরা করে আসছি না? এই কোয়ান্টিটি কি হবে, প্রাইস 12% ইনক্রিজ হওয়া মানে কি, 112/100 ছিল, আর ইন্টু কোয়ান্টিটি ইকুয়াল টু এটা 28% ইনক্রিজ হওয়া মানে কি 128/100, তাহলে কোয়ান্টিটি কি হবে 128/100 ইন্টু এটা ঘুরে যাবে 100/112, মনে আছে? তাহলে এটা আমাকে কোয়ান্টিটি কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে এটা আমাকে দিবে। সেই কাহিনী এখানে, কিন্তু এখানে ভলিউমের সাথে সম্পর্কিত বিষয়, যার কারণে এখানে একক একটা বেড়ে যাবে। ঠিক আছে? এখানে কি হয়েছে, আমি জানি যে বেজ এরিয়া ইন্টু হাইট, হাইট ইন্টু বেজ এরিয়া ইকুয়াল টু ভলিউম। এখন বেজ এরিয়া কিন্তু একটা স্কোয়ার আইটেম, স্কোয়ার আইটেম, তাই না? বেজ এরিয়া ইন্টু হাইট ইন্টু বেজ এরিয়া ইকুয়াল টু হচ্ছে ভলিউম। তাহলে হাইট বলা হচ্ছে যে 12% ইনক্রিজ হয়েছে, এটা 12% ইনক্রিজ, একবারে লিখে ফেলি, 12% ইনক্রিজ একটা ভ্যালু কত হয়, 112. 112/100 ইন্টু, এখন বলছে যে বেজ এরিয়াটা কতটুকু হবে, তা আমি রাখি এটা বেজ এরিয়া ইকুয়াল টু ভলিউম হবে 28% ইনক্রিজ। তো 28% ইনক্রিজ হওয়া মানে কি 128/100, তাহলে বেজ এরিয়া ইকুয়াল টু কি হচ্ছে 128/100, 100 ক্যান্সেল হয়ে যাবে, একবারে লিখে ফেলি 112, নাকি 112 নিচে আসবে, 100 ক্যান্সেল হয়ে যাবে। সো এখন এই যে বেজ এরিয়াটা কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে, আমাকে ফাইনালি জানতে চাইছে হোয়াট পার্সেন্ট মাস্ট বি দ্য সাইড অফ দ্য বেজ। খেয়াল করবেন সাইডটা কত বাড়ছে, কিন্তু আমি এখানে যেটা আপাতত পাচ্ছি সেটা কিন্তু বেজ এরিয়াটা পাচ্ছি, বেজ এরিয়াটা পাচ্ছি, কিন্তু বেজ এরিয়া থেকে সাইডে যেতে হবে আর কি। সাইডে কিভাবে যাব, রুট করে, কারণ বেজ এরিয়াটা কি ছিল, বেজ এরিয়াটা ছিল যেহেতু ধরেন এটা স্কোয়ার ছিল, এটা ছিল এরিয়াটা, তাহলে এই সাইড আর এই সাইড গুণ করে আমি এরিয়াটা পাচ্ছি। তার মানে বেজ এরিয়া যেটা সেটা কিন্তু একটা 2 ডাইমেনশনাল আইটেম, স্কোয়ার আছে আর কি, স্কোয়ার, তাহলে সাইডে আসতে গেলে ওটাকে রুট করতে হবে আর কি। বুঝতে পারছি কথাটা? এখানে কাজটা, ঝামেলাটা আর কি। শুধু যদি বেজ এরিয়া কত পার্সেন্ট বাড়ছে তাহলে এটাতে অ্যান্সার হয়ে যেত, কিন্তু সাইড কত পার্সেন্ট বাড়ছে বলাতেই কাজটা বেড়ে গেল আর কি। ঠিক আছে? তা আমি এখানে সলিউশন দিয়ে দিয়েছি, আপনারা সেটা একটু দেখে নিন আর কি। এখানে কি করতে পারি আমরা, এখানে কত বাড়ছে বলেন, যদি এরিয়া আমি বলি, এরিয়া কত থেকে কত হয়েছে, এটা কত দিয়ে কাটা যায়, হুম 16 দিয়ে কাটা যায়, 16 দিয়ে কাটলে 8/7 হচ্ছে, দেখেন এরিয়াটা, বেজ এরিয়াটা 7 থেকে 8 হয়েছে, খেয়াল করবেন, বেজ এরিয়া 7 থেকে 8 হয়েছে, তো তার মানেটা কি, সাইড কি হবে, সাইড তাহলে কি হবে, √7 থেকে √8 হয়েছে, এটা হবে সাইডটা, তাহলে √7 থেকে √8 হবে। কথা বোঝা গেল বলেন? এরিয়াটা হয়েছে 7 থেকে 8, তাহলে সাইড কি হবে, ওটা রুট হবে, √7 থেকে √8 হয়েছে। আচ্ছা, এখন তাহলে কতটুকু বাড়লো এটা আমাদের দরকার, কত পার্সেন্ট বাড়লো আর কি। এখন √7 কত আর √8 কত চাইলে আপনি সেভাবে বের করে নিতে পারেন। √7 এর ভ্যালু কত, আমি √7 √8 এর গুলো দেখাইছিলাম, মনে আছে আপনাদের? √5 কিভাবে মনে রাখবো, হ্যাঁ, হাই উই আর লিডার, এভাবে। এরপরে বলছিলাম যে √6 হচ্ছে এখান থেকে 2.2 করে বাড়বে 4, তাহলে √7 হবে আরও 0.2 বাড়বে 2.6, √8 হবে আরও 0.2 বাড়বে 2.8, আনুমানিক, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু যদি হয় তার মানে আমার √7 ছিল 2.6 অ্যাপ্রক্সিমেটলি, আর এটা হচ্ছে 2.8, তার মানে 2.6 থেকে 2.8 হয়েছে, তাহলে বাড়লো কত,
2.6-এ কত বাড়লো? 0.2 বাড়লো। এইটা কত পার্সেন্ট সেটা জানতে চাচ্ছে, মানে ইন্টু 100, এটা কতবার বের করতে হবে। ঠিক আছে, এটা কত পার্সেন্ট? তো কত হবে? ডেসিমাল ডেসিমাল ক্যান্সেল হয়ে যাবে, 2 দিয়ে এখানে ক্যান্সেল করলে 13। 100/13 কত পার্সেন্ট হয়? 7%। 791। এই তো 7 পয়েন্ট সামথিং, তাই না? তো অ্যাপ্রক্সিমেট জানতে চাইছে, অ্যান্সার অপশন অনুযায়ী অ্যাপ্রক্সিমেট এখানে 7% আছে, এটা 7 পয়েন্ট সামথিং হবে আর কি। তো যেহেতু অ্যান্সার অপশনে 7-এর আশেপাশে আর কেউ নাই, তাহলে 7 হবে অ্যান্সার। ঠিক আছে, তা এখানে ক্যালকুলেশনটা আমি দুভাবে দেখানো আছে, দুভাবে না, একভাবেই সম্ভবত, না দুইভাবে দেখানো আছে ক্যালকুলেশনটা, আপনারা দেখে নেন, আরও দুইভাবে আর কি দেখানো আছে। স্যার যেগুলো মনে হচ্ছে স্যার বেশি প্র্যাকটিস করতে হবে, তাই তো স্যার? এছাড়া তোর উপায় নাই, কি করবেন? এগুলো তো রিটেনের ম্যাথ। হ্যাঁ, এখানে বেশিরভাগ রিটার্ন, এইটা অবশ্য এমসিকিউর ছিল, কিন্তু এই এই কোশ্চেন মানে আননেসেসারি, এমসিকিউতেও এটা মানে তার ইনফরমেশনের কারণে আর কি। ইনফরমেশনগুলো যদি আবার একটু সহজ দিত, ধরেন যে এটা যেটাকে স্কোয়ার রুট করা যায় ইজিলি, তাহলে কিন্তু এত ঝামেলা হতো না আর কি। একটি ফুটবলের ব্যাস 10 ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত? ওকে, ফুটবল কি জিনিস, কোন শেপ? গোলক, তার মানে স্ফিয়ার, তাহলে স্ফিয়ারের আয়তন চেয়েছে, মানে ভলিউম চেয়েছে। স্ফিয়ারের ভলিউম কি? পাই 8/8। হ্যাঁ, ভলিউম হচ্ছে 4/3 কত? পাই আর কিউব। আমি দেখায় আসছি, ওটা আবার দেখে নিন পরে, ঠিক আছে? ভলিউম অফ স্ফিয়ার কীভাবে মনে রাখবেন, কীভাবে মনে আসবে। 4/3 পাই আর কিউব। নিজে নিজে যেইভাবে আমি আজকে ইয়াগুলো দেখালাম প্রথমের দিকে, ওই আইটেমটা আপনারা নিজে নিজে একবার করে ড্র করবেন, মানে কল্পনা করবেন, লিখবেন, তাহলে দেখুন মাথায় গেঁথে যাবে। হ্যাঁ, 4/3 পাই আর কিউব। তা এখন এইখানে ইয়েটা ব্যাস দেওয়া আছে 10, ব্যাস মানে হচ্ছে যে ব্যাস যদি 10 হয়, আর রেডিয়াস কত? স্যার 5। 5। তার মানে এখানে আর হচ্ছে 5, তাহলে এই ভলিউমটা কত এটা বসায় বের করতে বলা হয়েছে। তো কি হবে? 4/3 ইন্টু পাইয়ের ভ্যালু কি নিব? 22/7 নিব। সবসময় 22/7 নেন স্যার। আচ্ছা, 22/7 নেই, ঠিক আছে। আর হচ্ছে আর কিউব মানে কত? 5 কিউব। 5 কিউব মানে 125, নাকি? 125। এখন দেখেন অ্যান্সার অপশনের দিকে তাকাবেন, অ্যান্সার অপশনের অ্যান্সারগুলো দেখেন অনেক দূরে দূরে, গ্যাপ আছে অনেক, তাই না? গ্যাপ আছে কি না? জি স্যার। তো গ্যাপ থাকার কারণে আমি এটাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু চিন্তা করি, এই 22কে অ্যাপ্রক্সিমেট 21 ধরি, অ্যাপ্রক্সিমেট ধরি আর কি 21। তাহলে 21 যদি হয়, তাহলে এই 3 আর সাথে সাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে না? হচ্ছে কি না? তাহলে যা রইলো তা কি? 4 ইন্টু 125। তো 4 ইন্টু 125 মানে কত? 500। 500-এর কাছে উপরে হবে, তার মানে অ্যান্সার এটা হবে। ঠিক আছে, এটা 500-এর উপরে কেন হবে অ্যান্সারটা? দেখেন, আমি 22কে কমাই ফেলছি, 21 চিন্তা করছি, কিন্তু সে তো আসলে বেশি ছিল। তো এই জন্য 4 ইন্টু 125 যেটা 500, সেটা থেকে অ্যান্সারটা, অ্যাকচুয়াল অ্যান্সারটা বেশি হবে। বুঝছেন কেন বেশি হবে? তো ক্লিয়ারলি এখানে আমি মানে যদি আমি 500 চিন্তা করি, তাও অন্য কোনোটা অ্যান্সার হবে না, অপশনটাই এরকম করে দেওয়া আছে। 3টি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। গোলক 3টিকে গলিয়ে একটি নতুন গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটা গতদিন আমরা যেটা করেছিলাম, ওই যে একটা ইয়াটায় গোলকের পরিবর্তে কি ছিল গত ক্লাসে? কিউব ছিল। কিউবকে গলিয়ে আমরা যখন আরেকটা কিউব বানাইছি, 3টা কিউবকে গলিয়ে আরেকটা কিউব বানাইছি, তাহলে সেই কিউবের মানে এটা কি ছিল, সাইড কি ছিল, মনে আছে কি করছিলাম? 3টা যদি এ বি সি হয়ে থাকে, তাহলে এ এর কিউবড প্লাস বি এর কিউবড প্লাস সি এর কিউবডের কি কিউব ইনক্লুড করা হয়েছিল বড়টার ইয়ে পাওয়ার জন্য, সাইড পাওয়ার জন্য। ঠিক আছে, বড়টার সাইড পাওয়ার জন্য এটা করা হয়েছিল। এখানে সেম কাহিনী, এখানে কিউবের পরিবর্তে গোলক বলা হয়েছে, যার মধ্যে 6, 8 এবং 10 আছে, এবং ওখানে ছিল সাইড, ওখানে সাইড বেরোবে, আর গোলকের সময় কি বেরোবে? আর বেরোবে। সেম জিনিস, আর ইকুয়াল টু তাহলে কি হবে? ওই যে 3টা, হ্যাঁ, তো এই 3টার এই ধরেন আমি যদি নাম দিই এটার কি স্ফিয়ার 1, তাহলে স্ফিয়ার 1 এর কিউব প্লাস স্ফিয়ার 2 এর কিউব প্লাস স্ফিয়ার 3 এর কিউব, এর কিউবিক রুট, 3টা যখন কিউবিক রুট করবো, তাহলে আমি যেটা 3টাকে গলিয়ে নতুন যেটা পাবো সেটার রেডিয়াস পেয়ে যাব। তো সিম্পল, তাহলে 6 কিউব প্লাস 8 কিউব প্লাস 10 কিউব, অ্যান্সার কত হবে? এটা যোগ করে বের করলে পাওয়া যাবে।
তবে এখানে বোঝা যায় কি হওয়া উচিত। এই দেখেন 6 আর 2 8 কত গ্যাপ 2, 8 আর 10 কত গ্যাপ 2, তাহলে এরপরটা কত হবে 12 হবে কিউবিক রুট করলে। ঠিক আছে, এটা যোগ করে আপনি দেখবেন যে তাই হবে, কারণ এখানে 6 কিউব হচ্ছে 216, 8 কিউব হচ্ছে 512, 10 কিউব হচ্ছে 1000, তার মানে 1000, 500, 6, 700, 17 আর কত 1728 হচ্ছে 1728। 12 কিউব ছিল, আমরা বহুবার আলোচনায় আসছে, মনে আছে নিশ্চয়ই 1728 12 এর কিউব, তাহলে 12, সো 12 ইজ দ্য অ্যান্সার। Three solid spheres of gold whose radii are 1 centimeter, 6 centimeter, 8 centimeter respectively are melted into a single solid sphere, then the radius of the sphere is what? কত হবে 1 এর কিউব কত 1, 6 এর কিউব কত 216, 8 এর কিউব কত 512, এটার কিউবিক রুট কত হওয়া উচিত 500, 6, 700, 700 কত হচ্ছে 29, 729 এর কিউব কত হবে 9 হবে, কিউব রুট আর কি 9। If the radius of a sphere is increased by 10%, how much will the surface area be increased in percentage? রেডিয়াস যদি 10% হয়, সারফেস এরিয়া কার এটা স্ফিয়ারের, আচ্ছা স্ফিয়ারের সারফেস এরিয়া কি ছিল, সারফেস এরিয়া কি ছিল বলেন তো, স্ফিয়ার হচ্ছে একটা ফুটবল, তাহলে এখানে 4টা সার্কেল মাথায় নেবেন, 4টা সার্কেলের এরিয়া, তো কি হবে 4 পাই আর স্কয়ার, pi r square. ঠিক আছে। স্ফিয়ার হচ্ছে একটা ফুটবল, ওইটা টোটাল সারফেস এরিয়া কত, 4টা সার্কেলের যত এরিয়া তত। হ্যাঁ, এটাকে কাটলে একটা ফুটবলকে যদি ফুটো করে কেটে ভাগ করেন, দেখবেন যে ওই যে 4টা ভাগ করেন 4টা ইয়া তৈরি হয়, স্কোয়ার তৈরি হয়, তাহলে 4টা সার্কেল, 4টা সার্কেল আর কি, সার্কেল তৈরি হয়, তো 4 পাই আর স্কোয়ার। এখন কি বলা হয়েছে যে রেডিয়াসটা 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে সারফেস এরিয়া কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। দেখেন রেডিয়াস যদি 10% বৃদ্ধি পায়, এরিয়াতে রেডিয়াসের কয়টা আইটেম এরিয়া, অথবা এরিয়াটা আসলে কয় ডাইমেনশনের সেটা বললেই বোঝা যায়, এরিয়াটা কয় ডাইমেনশন, এটা 2 ডাইমেনশন। 2 ডাইমেনশন। তাহলে এটা কি হবে, মানে এটা যদি 10 হয় আর যদি 10 হয়, তাহলে 2 ডাইমেনশন মানে 10% 2 ডাইমেনশনে মানে 2 টাইমস ইনক্রিজ হবে, 2 টাইমস ইনক্রিজ হওয়া মানে কি 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10/100, যেটা সেটা 21%। বুঝতে পারছি কথাটা, মানে আপনি চিন্তা করেন নর্মাল একটা রেডিয়াস, এটা মানে স্ফিয়ারের জন্য স্ফিয়ার দিয়ে বলছে, বাট স্ফিয়ারের বাকি আইটেমগুলো কনস্ট্যান্ট, এই যে 4 যেটা সেটা কনস্ট্যান্ট, পাই যেটা সেটা কনস্ট্যান্ট, তাহলে এরিয়াটা বাড়বে শুধুমাত্র আর এর কারণে। তো আর এর সাথে সম্পর্কিত কি এখানে আর স্কোয়ার, মানে আর ইন্টু আর, তো আর ইন্টু আর মানে হচ্ছে যে একটা আর 10%, আর একটা আরও 10%, তাহলে ইফেক্টিভলি কত পার্সেন্ট বাড়বে, তাহলে ইফেক্টিভলি ওই যে মানে দুইটা দুইটা মানে ইফেক্টিভ ইনক্রিজ যেটা সেটা এরকম না, এ প্লাস বি ইন্টু এ বি বাই 100, এখানে 10 ইন্টু 10/100, তো 21% কই এতে আছে। তো এটা সিম্পল মানে কনসেপচুয়াল কোশ্চেন, এটাতে কোনো ম্যাথই লাগবে না, আপনি কিছু না লেখো অ্যান্সার করতে পারবেন, কারণ এটা রেডিয়াস 10% ইনক্রিজ হয়েছে, তার মানে তাহলে এরিয়া এরিয়া হচ্ছে যে এখানে কত হবে 10% দুবার ইয়ে হবে, তো 10 প্লাস 10 ইন্টু প্লাস 10 ইন্টু 10/100, এটা বুঝতে পারছেন। আচ্ছা যদি ভলিউম বলতো, ভলিউম তখন কি হতো বলেন তো, ভলিউম কত পার্সেন্ট বেড়েছে, কি করবো তখন, ভলিউমটা কয় ডাইমেনশন, ভলিউম কয় ডাইমেনশনের 3 ডাইমেনশনের, এবং সেটা কত, ভলিউমটা কত, স্ফিয়ারের ভলিউম কত 4/3 পাই আর কিউব, তাহলে 3 ডাইমেনশন কেন, এই যে দেখুন কিউব হয়ে গেছে, কিউব হয়ে গেছে। এখন যদি ভলিউম বলতো তাহলে কি করতাম, 10%কে 3 বার ইনক্রিজ হয়ে যা হয়, 10%, 10%, 10%, 3 বার ইনক্রিজ হয়ে যা হয় সেটা 3 বার ইনক্রিজ হয়ে কিভাবে বের করব, সেটা এভাবে বের করবো, মাল্টিপ্লাই ফ্যাক্টর, আমরা এগুলো সব করে আসছি, মাল্টিপ্লাই ফ্যাক্টরে করবো, 10% প্রথমটা বাড়লো 11/10,
পরেরটা 11/10, এরপরেরটাও 11/10, তাহলে কি দাঁড়ালো 1331/1000, তাহলে 1000-এ বাড়ছে 331, তাহলে 100-তে বাড়বে কত 33.1%। এটাকেও মাল্টিফ্যাক্টরে করা যেত যে একটা রেডিয়াস বাড়ছে 11/10 টাইমস, আরেকটা রেডিয়াস সেটাও 11/10 টাইমস, তাহলে কি হলো 121/100, অর্থাৎ 100-তে 121 হয়ে গেছে, তাহলে বাড়লো কত 21% ইনক্রিজ হয়েছে। এগুলো সব পদ্ধতি আমরা জানি, আপনি এটাতে করেন অথবা মাল্টিফ্যাক্টর করেন, সব পদ্ধতি আমরা দেখে আসছি, মিনিমাম 3-4 রকম দেখে আসছি আমরা এই পার্সেন্টেজের কোশ্চেনে, প্রফিট লসের কোশ্চেনে, সেই জিনিসই এখানে। হ্যাঁ, a cylindrical rod of iron whose height is equal to its radius is melted and cast into spherical balls whose radius is half the radius of the rod. Find the number of balls. Cylindrical rod of iron, একটা cylindrical rod of iron এইরকম, let's say এই রডটা, এটাকে যার হাইট ইজ ইকুয়াল টু ইটস রেডিয়াস, ও হাইটটা রেডিয়াসের সমান, তাহলে আর একটু হাইটটা একটু ছোট হবে আর কি, অসুবিধা নাই, মনে করি এটুকু, ঠিক আছে। তাহলে রেডিয়াস যতটুকু হাইটও ততটুকু, মনে করেন রেডিয়াস আর, তাহলে হাইটও আর, ঠিক আছে। তাহলে এখানে ভলিউমটা কত হবে, যদি দুইটাই আর হয় ভলিউমটা কি লিখব, সিলিন্ডারের ভলিউম কি পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, তাহলে এখানে কি হয়ে যাবে পাই আর স্কোয়ার আর, তার মানে পাই আর কিউবড হয়ে যাবে, হবে কি না। এখন এটাকে ইজ মেল্টেড অ্যান্ড ক্যাস্ট ইনটু স্ফেরিক্যাল বলস, এখন এটাকে গলায় ছোট ছোট এরকম স্ফেরিক্যাল বল, গোল গোল বল বানানো হয়েছে, হুজ রেডিয়াস ইজ হাফ দ্য রেডিয়াস অফ দ্য রড, ওইখানে আর যেটা ছিল এটার রেডিয়াসটা হাফ হয়ে গেছে, এটার রেডিয়াসটা এখন হাফ হয়ে গেছে, মানে এটার রেডিয়াস হচ্ছে r/2, r/2। তো জানতে চাচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ বলস, কয়টা বল বানানো যাবে, তাহলে ভলিউম এখানেও যা ছিল এখানেও তাই থাকবে, কিন্তু হ্যাঁ শেপ ছোট হয়ে যাবে, কিন্তু ভলিউম টোটাল যে মানে ম্যাটেরিয়াল এখানে দুই জায়গাতে সমান থাকবে। তো এই জায়গাতে কত পাই আর আর কিউব, আর এই জায়গাতে কত, এখানে এক একটার জন্য কত সেটা বলেন, শুধু একটার জন্য বলেন কি হবে। নর্মালি ফর্মুলা ছিল 4/3 কি পাই আর কিউব ছিল নাকি, 4/3 পাই আর কিউব, কিন্তু আমি যদি আর বলি, এখানকার আরটা আগের আর সাপেক্ষে কি আসলে, ওই আর সাপেক্ষে এই আরটা কি হাফ না, হাফ স্যার। তাহলে এটা আসলে কি হবে, ওটার সাপেক্ষে কি বলবো 4/3 পাই r/2 কিউব বলবো কি না, বলেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এক একটা স্ফিয়ারের ভলিউম, এক একটা স্ফিয়ারের ভলিউম, আর টোটাল ভলিউম কত, এই যে উপরেরটা এটা, তাহলে কয়টা স্ফিয়ার বানানো যাবে এটা জানতে চাইছে, তাহলে কি করব ভাগ করব কাকে, এই বড়টা পাই আর কিউব কে ডিভাইড বাই করব 4/3 পাই r/2 কিউব করব, এটাই আমাকে অ্যান্সার দিবে কয়টা পাওয়া যাবে, কারণ এটা নিচে যেটা বসেছে সেটা এক একটা এই স্ফিয়ারের ভলিউম, আর উপরে যেটা টোটাল যে ভলিউমটা স্ফিয়ারগুলো তৈরি করা হয়েছে, তাহলে মোট কয়টা স্ফিয়ার হবে ভাগ করে দিলে হচ্ছে। সো কত হবে বলেন, প্রথমত এই 3টা উপরে উঠে যাবে, আর এখানে কি ঘটবে পাই পাই ক্যান্সেল হচ্ছে, দেখেন এই 3টা উপরে উঠে যাবে, তাহলে 3 আর নিচে 4 আপাতত রাখি, ইন্টু আর কিউবড থাকুক, আর এখানে আসলে এই r/2 কিউব আসলে কি r/8 না, বলেন r/8 কি না এটা, জি স্যার, আর এইটা উপরে আর 8টা উপরে উঠে যাবে, রাইট, তাহলে এই r/8 এখানে, তাহলে দেখেন r/কিউব ক্যান্সেল, 8 4 এর সাথে দুবার, তার অ্যান্সার হবে 6টা, সো 6টা এখানে তৈরি করা যাবে। The radius of a cylinder is tripled while its height is halved, its volume will be what? তো কি এটা সিলিন্ডারের ভলিউম কি ছিল পাই আর স্কোয়ার এইচ, এখন দেখেন রেডিয়াসটা ট্রিপল হয়ে গেছে, তো রেডিয়াস হচ্ছে আর স্কোয়ার, রেডিয়াস এখানে আর স্কোয়ার, কিন্তু তাহলে আর স্কোয়ার কয় গুণ হবে, রেডিয়াস যদি ট্রিপল হয় রেডিয়াস স্কোয়ার কত গুণ হবে, 1 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশন আর স্কোয়ারে যাব 9 হবে, তাহলে আমরা কিন্তু পাই নিয়ে কাজ করার দরকার নাই, ভলিউমটা কত গুণ বাড়বে কমবে এটা জানতে চেয়েছে, তাহলে আর পাই দরকার নাই, কারণ পাই কনস্ট্যান্ট আইটেম,
শুধু আর এবং এইচ চিন্তা করেন, তাহলে আর যেটা সেটা 9 হয়ে গেল, ঠিক আছে, মানে ট্রিপল হয়ে গেছে, ট্রিপলের স্কোয়ার মানে 9 গুণ হয়ে গেছে, মানে রেডিয়াসের কারণে সে 9 গুণ হয়ে গেছে। আর হাইট ইজ হাফ, তা হাইট তো 1 ডাইমেনশন, তা হাইট 1 ডাইমেনশন হওয়া মানে এটা মানে হাফই থাকবে, 1/2, মানে আগে এইচ ছিল এখন 1/h হয়ে গেছে আর কি, আগে 1 ছিল এখন হাফ হয়ে গেছে, ঠিক আছে। তো তাহলে কি হচ্ছে, ভলিউম কি হচ্ছে তাহলে, তো ভলিউম কত হচ্ছে এখানে 4.5, 4.5 মানে কি, মানে এটা কিন্তু এক, এখানে ভলিউমটা এক আর কি, এখানের ভলিউমটা এক, মানে আপনি আরও এক ধরেন এইচও এক ধরেন, তাহলে এখানকার ভলিউমটা 1, এই 1টা এখন 4.5 টাইমস হয়ে গেছে, তাহলে অ্যান্সার কি হবে, এই যে 4.5 টাইমস অ্যাজ লার্জ, 4.5 টাইমস অ্যাজ লার্জ। If the radius of cylinder is halved and height is doubled, then what will be the curved surface area? কিসের এটা, সিলিন্ডারের, তাহলে সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া মনে আছে, সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া কি ছিল, এটা ছিল, এবং সেটা কি, এই জিনিসটা কি ছিল, উপরেটা কি ছিল বলেন, সার্কামফারেন্স সারকামফারেন্স, নিচেতে হ্যাঁ, তাহলে এই সারকামফারেন্স মানে কি 2 পাই আর, রেডিয়াস ইজ হাফ, কি হচ্ছে রেডিয়াস হচ্ছে হাফ, হাইট ইজ ডাবল, দেন দ্য কার্ভ সারফেস এরিয়া, তাহলে কার্ভ সারফেস আমাদের দরকার, কার্ভ সারফেস এরিয়া কি, এই যে 2 পাই আর ইন্টু এইচ, এটা 2 পাই আর আর এটা এইচ, তাহলে কার্ভ সারফেস এরিয়া হচ্ছে যে 2 পাই আর এইচ, এটা। এখন এখানে বলেন রেডিয়াস হাফ হয়ে গেছে, হাইট ডাবল হয়ে গেছে, তাহলে কার্ভ সারফেস এরিয়া কি হবে বলেন, মানে এখানে 2 কিন্তু কনস্ট্যান্ট, এটা আমার কোনো মাথা ব্যথার কিছু না, পাইও কনস্ট্যান্ট, এটা মাথা ব্যথার কিছু না, তো দুইটা আইটেম আর এবং এইচ, এবং দোনোটা কি 1 ডাইমেনশন না, আরও তো আর পাওয়ার তো 1, এইচও এইচ পাওয়ার 1, তাহলে দুইটাই 1 ডাইমেনশন। এখন দুইটার মধ্যে প্রোডাক্ট গুণ সম্পর্ক, এখন একটা হাফ হয়ে গেছে আর একটা ডাবল হয়ে গেছে, তাহলে এরিয়া কি তাহলে কোনো চেঞ্জই আসবে না। চেঞ্জ আসবে না, রাইট, কারণ একটা হাফ হয়ে গেছে আর একটা ডাবল হয়ে গেছে, তো আলটিমেটলি তো 1ই থাকতেছে, কোনো চেঞ্জ আসবে না, ওই হাফ আর ডাবল একটা একটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তো এগুলো আসলে কনসেপচুয়াল জিনিস, এগুলো এইভাবে অ্যান্সার করেছে, আপনি যদি এখন বসে বসে করেন যে হ্যাঁ মনে করি আর ইকুয়াল টু এত, হ্যাঁ এইচ ইকুয়াল টু এত, তাহলে যখন হাফ হয়ে গেছে তখন এত, ডাবল হয়ে গেছে তখন তো এত, ওইভাবে করলে সময় নষ্ট হবে, করতে পারেন আপনি যে কোনো কিছু ধরে নিতে পারেন যে আর এত ধরি, এইচ অত ধরি, ইত্যাদি করতে পারেন আপনি চাইলে, কিন্তু ওইসব সময় নষ্ট হবে, আপনি শুধু কম্প্যারিজন খেয়াল করবেন, আর ইন্টু এইচ, তো এখন এইটার একটা হাফ হয়ে গেছে আর একটা ডাবল হয়ে গেছে, আপনি ধরেন দুইটাই এক এক করে কল্পনা করেন আর কি, তো হাফ হয়ে যাওয়া মানে হাফ 1/2, আর এটা ডাবল হয়ে যাবে মানে 2, তো 2 and 2 ক্যান্সেল হয়ে আলটিমেটলি 1 থাকছে, এখানেও তো এই 1 into 1 equal to 1, তার মানে এরিয়াটা সেম থাকবে যখন এরিয়ার কথা বলা হচ্ছে, ঠিক আছে। If the volumes of two cubes are in the ratio of 8:1, the ratio of their ages is what? দুইটা কিউবের ভলিউম 8 এবং 1, তাদের এজ কত, এজ মানে সাইড, সাইডের রেশিও কত হবে বলেন, ভলিউমটা কয় ডাইমেনশনের, ভলিউম কত ডাইমেনশনের, ভলিউম কত ডাইমেনশনের, 3 ডাইমেনশন, 3 ডাইমেনশন, কিউব না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটার কিউব মানে গুণ হয়ে হয়, তাহলে 3 ডাইমেনশন। আর এই যে এজ, এজ কয় ডাইমেনশনের, 1, তাহলে 3 থেকে 1-এ আসবো কি করব, কিউব রুট, কিউব রুট অনেকবার আলোচনা আসছে, কিন্তু আগে মানে আগের জায়গাগুলোতে আমি তখনই বলছিলাম 1 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশনে যেতে গেলে স্কোয়ার করতে হয়, 1 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনে যেতে গেলে কিউব করতে হয়, ঠিক উল্টাটা 3 ডাইমেনশন থেকে 1 ডাইমেনশনে আসতে গেলে কিউব রুট করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে এই যেটা কি বলা যায়, তাদের যে এজের রেশিও সেটা কত হবে তাহলে 2:1, ঠিক আছে। বলেন কোনো কনফিউশন আছে কিনা, বলেন বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, না স্যার কোনো সমস্যা নেই।
দুটি গোলকের আয়তন অনুপাত 8 এবং 27, তাদের ক্ষেত্রফল অনুপাত কত? এখন দেখেন আয়তন কত ডাইমেনশন? আয়তন কি 3 ডাইমেনশন, আর ক্ষেত্রফল 2 dimension. তার মানে 3 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশনে আসতে হবে। 3 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশনে ডাইরেক্ট আসাটা একটু কষ্ট, তাহলে 3 ডাইমেনশন থেকে 1 ডাইমেনশনে চলে যায় আগে, মানে সাইডে, এরপরে সাইড থেকে ক্ষেত্রফলে চলে যাই, মানে 2 ডাইমেনশনে। তাহলে সাইড কত হবে বলেন? সাইড কত হবে 3 ডাইমেনশন থেকে 1 ডাইমেনশনে আসলে? কত? 2:3. রাইট, 2:3। এটা হচ্ছে যে সাইড, কিন্তু আমার ক্ষেত্রফল দরকার, মানে 2 ডাইমেনশন, তাহলে কত হবে? স্কোয়ার করব 4:9. 4:9। তো এই কোশ্চেন কিন্তু চেহারা দেখে এখানে শেষ করে দেওয়া উচিত, কিন্তু আমি জানি এই কোশ্চেন অনেকে ধরেন আধা পৃষ্ঠা পৃষ্ঠা বানাবে, অনেক গল্প গুজব করবে, কিন্তু আপনি এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে চেহারা দেখে অ্যান্সার হয়ে যাবে। আয়তন এটা 3 ডাইমেনশনাল, তাহলে ওখান থেকে আমি সিঙ্গেল সাইডে চলে আসি, মানে 1 ডাইমেনশনে আসি, তার মানে কিউব রুট করব, তো 2:3 হবে, কিন্তু সাইডের রেশিও হবে আর কি 2:3, কিন্তু আমাকে চাইছে ক্ষেত্রফলের অনুপাত, তাহলে স্কোয়ার করবো কারণ ওটা 2 ডাইমেনশন, তাহলে 4:9, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। Next one, the total surface area of a hemisphere of radius r. আচ্ছা, এটা আমি অলরেডি ব্যাখ্যা করেছি, কত অ্যান্সার বলেন? হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া কত? কত? 3 পাই আর স্কয়ার। কেন মনে আছে? আবারও দেখেন, একটা টোটাল স্ফিয়ার হচ্ছে যে একটা টোটাল স্ফিয়ারের এরিয়া কি বলে সারফেস এরিয়া কত? 4 পাই আর স্কয়ার, 4টা সার্কেলের সমান। হ্যাঁ, 4টা সার্কেলের সমান 4 পাই আর স্কয়ার। এটাকে অর্ধেক করলে তখন 2 পাই আর স্কয়ার হওয়ার কথা। অনেকে এটা ভুল করে দিবে, অনেকে এটা 2 পাই আর স্কয়ার দিবে, কিন্তু না, এখানে আরেকটা সার্কেল নতুন করে তৈরি হয়ে কাটার পরে, যার কারণে ওইটাও এখানে এরিয়া হিসেবে কাজ করবে, তো তখন এটা আলটিমেটলি কত হচ্ছে? 3 পাই আর স্কয়ার। দেখি এটা করেন তো, ট্রাই করেন তো। 384। একটা সিলিন্ডার ও একটা বৃত্তাকার মোচার ব্যাসার্ধ এবং আয়তন সমান। সিলিন্ডার উচ্চতা ও মোচার উচ্চতার অনুপাত কত? আচ্ছা, সিলিন্ডার তো আমরা চিনলাম, মোচা কি জিনিস? এটা কি কোণ? হ্যাঁ, বাংলা করলে কি দাঁড়াচ্ছে? সিলিন্ডার আর ইয়া হচ্ছে যে কোণ। হ্যাঁ, তাহলে সিলিন্ডার আর মোচার কি দেওয়া আছে? ব্যাসার্ধ এবং আয়তন সমান, মানে আরও সমান, আবার ভলিউমও সমান। আচ্ছা, তাহলে সিলিন্ডারের আয়তন কত? Pi r square is এই, আর হচ্ছে মোচা মানে সেটা কত? 1/3 pi r square is এটাই দেখি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, এখন কি চেয়েছে? সিলিন্ডার উচ্চতা ও মোচার উচ্চতার অনুপাত কত? আচ্ছা, তাদের যদি রেডিয়াস সমানই হয়ে থাকে, দেখেন দুই জায়গাতে আর সমান, তাহলে এইচগুলো ভিন্ন ভিন্ন হবে। মনে করি এটা H1, এটা H2, এবং এই দুটার আয়তন সমান ইকুয়াল, তাহলে এখন এই এইচ এর রেশিওটা কত হওয়া উচিত? এটাও এখান থেকে বোঝা যায়। খেয়াল করেন, যদি ভলিউম এটা 1/3 হয়ে যায়, তাহলে আর কি হয়ে যাবে? 3 গুণ হবে, আর 3 গুণ হবে, কারণ খেয়াল করেন এই যে আর স্কোয়ার এই জায়গায় পাই আর স্কোয়ার পাই দুই জায়গাতে ক্যান্সেল, কারণ দুটোটা সমান, তাহলে আউটে। তাহলে H1 ইকুয়াল টু 1/3 অফ H2, তার মানে H1 is to H2 কত? 1:3।
এই H1 হচ্ছে 1, H2 হচ্ছে 3, রেশিওর কাজ আর কি। তো সো এটা 1:3, অপশন ইজ সি। কথা বুঝছি নাকি বলেন? নর্মালি কি ছিল, নর্মালি এটা ওটার 1/3 হয়ে যায়, তাই না? 1/3, তো যেহেতু রেডিয়াস সমান, তাহলে এখন এটা ডিসাইড করবে কে? মানে তারা ভলিউমও সমান বলতেছে, তাহলে ভলিউম সমানটা ডিসাইড করবে কে? হাইটটা। তা নিশ্চয়ই এটার হাইটটা যেহেতু ভলিউম 1/3 ছিল, তাহলে হাইট নিশ্চয়ই 3 গুণ। এখন 3 গুণ হয়ে যাবে H2 যেটা সেটা, সো দ্যাট এটার ভলিউম সমান হয়। নতুবা তো ভলিউম সমান হওয়ার সুযোগ ছিল না, ওটা তো 1/3 হওয়ার কথা ছিল। তো সমান হয়েছে এই কারণে নিশ্চয়ই এটার হাইট ওটার চেয়ে 3 গুণ, এই জন্য। তো এই জন্য 1:3 আর কি। The diameter of the base of a cone is 10.5 centimeter and its slant height is 10 centimeter. The curved surface area is what? Diameter of the base of a cone. আচ্ছা এটা কোন, let's say, তো diameter of the base of a cone is 10.5, তার মানে এইটা পুরোটা 10.5 আর কি। এটা আর কি দেওয়া আছে? স্ল্যান্ট হাইট হচ্ছে 10 দেওয়া আছে, স্ল্যান্ট হাইট মানে এইটা। সো দ্য কার্ভ সারফেস এরিয়া কত? আচ্ছা কার্ভ সারফেস এরিয়া বের করার আগে আমাকে আগে এখানকার হাইটটা বের করতে হবে। হাইট কিভাবে বের করা যায়? হুম, কার্ভ সারফেস, আচ্ছা এর আগে আমরা এখানে কার্ভ সারফেসের হচ্ছে যে এটার এই যে জিনিসটা, এটা হচ্ছে যে পাই আর এল। এই এল মানে এখানকার এইটা, এই স্ল্যান্ট হাইট, হ্যাঁ এল মানে এই স্ল্যান্ট হাইটটা, আর হচ্ছে যে পাই আর এল। এই কার্ভ সারফেস এরিয়া অফ কোন সিএসএ, কোন, সেটা হচ্ছে যে পাই আর এল। তো এখন আর কত, এল কত আমরা কি জানি? আর তো আছেই, কারণ ডায়ামিটার যদি 10.5 হয়, আর হচ্ছে তার অর্ধেক, তাহলে এটা কত হবে? পাই হচ্ছে 22/7 নেই না, পাই ইন্টু আর হচ্ছে কত, এই 10.5 এটার অর্ধেক, এবং এল কত? এল স্ল্যান্ট হাইট 10 দেওয়া আছে, তার মানে সব কিছু দেওয়া আছে, কিছু বের করার দরকার নেই, মানে এইচটা বের করার দরকার হয়নি এখানে, অনেক সময় এইচটা বের করার প্রয়োজন হয় আর কি। এটা এইচ আর কি, তো এটা সবই দেওয়া আছে, এটা এখন সলভ করা। কত হবে? এখানে 5, আর এটাকে বা এটাকে 5 না কেটে এই ডেসিমালের সাথে জিরোটা ক্যান্সেল করে দেই, 2 দিয়ে এখানে কাটি 11, আর 7 দিয়ে এখানে 35, সো 11 ইন্টু 35 কত হবে? না ভুল হলো, কোথায়, 7 দিয়ে এখানে কবার যাবে? 15, 15 ইন্টু 11, 15 ইন্টু 11 কত? 165, সো 165 ইজ দ্য অ্যান্সার। A sector of a circle of radius 5 cm is recast into a right circular cone of height 4 cm. What is the volume of the resulting cone? A sector of a circle of radius 5 cm মানে একটা সার্কেল, এটার একটা সেক্টর, সেক্টর হচ্ছে সেন্টার থেকে নিয়ে এই অংশটুকু কেটে আসলে যেটা, এটা এই সেক্টর যার রেডিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার, এটাকে একটা রাইট সার্কুলার কোণে মানে শেপ দেওয়া হয়েছে, যার হাইট হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে ওটার ভলিউম কত? তো এটাকে এনে এভাবে যদি রাইট সার্কুলার কোণ বানানো হয়, তো মনে রাখবেন যে এই যেটা কার্ভড, এখানে এখানে যেটা কার্ভড অংশ, ওখানেও সেটা কার্ভড অংশ, এই যে জায়গাটা কার্ভড, এটাকে এনে যখন এটা দেওয়া হবে, তখন এটা এখানে বেজ হিসেবে চলে আসবে, কার্ভড থাকবে, কার্ভড থাকবে, এটা মনে রাখবেন, তাহলে ঝামেলা শেষ। কার্ভড এখানেও কার্ভড হয়ে যাবে, গোল হয়ে যাবে। আর এখানে তাহলে যেটা 5, সেটাই এখানে সেটা 5, এই জায়গাটা 5, তাহলে তা এখন বলা হচ্ছে যে হাইট হচ্ছে 4 সেন্টিমিটার, এই যে কোণ যেটা, সেটার হাইট 4 সেন্টিমিটার, তার মানে হাইট মানে হচ্ছে যে এই সেন্টার, বেইজের যে সেন্টার, সেখান থেকে এই শীর্ষবিন্দু এটা। তো দেখেন এটা যদি 4 হয়, আর এখন এইখানে যদি আমি একটা ত্রিভুজ কল্পনা করি, সমকোণী ত্রিভুজ, তাহলে একটা সাইড 4 আর এই সাইডটা 5, তাহলে নিচের সাইডটা কত, বেসটা কত? 3 হবে স্যার। 3 হবে। এখন এই 3টা আসলে কি ওই সার্কেলের জন্য কি রেডিয়াস না?
ওই যে বেজ সার্কেল যেটা বেজ এরিয়া যেটা বেজের জন্য থ্রিটা কি রেডিয়াস কিনা রেডিয়াস। তাহলে এখন আমার দরকার হচ্ছে যে এই কোণের কি ভলিউম। তো কোণের ভলিউম আমি জানি কি 1/3 অফ পাই আর স্কোয়ার এইচ নাকি। তো ইকুয়াল টু 1/3 অফ পাই, তো পাই থাকবে আর কত এখন পেলাম এই যে 3 যেটা পেলাম আর কি আর এটা, সো 3 স্কোয়ার অ্যান্ড এইচ কত, এইচ কোশ্চেনও দেওয়া ছিল এই যে এটা 4, তাই এটা আমাদের অ্যান্সার সরি 4 তাহলে কত আসে 3 স্কোয়ারের সাথে ক্যান্সেল একটা 3, তাহলে 3 ইন্টু 4 12 পাই অপশন ইজ বি। এটা লাস্ট এবিবিএডিতে ছিল বোধহয়। নেক্সট ওয়ান, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য লার্জেস্ট স্ফিয়ার দ্যাট ক্যান বি প্লেসড ইনসাইড এ কিউব অফ ভলিউম 216 সেন্টিমিটার কিউব। What is the area of the largest sphere that can be placed inside a cube of volume 216? আচ্ছা, তার মানে একটা এই যে কল্পনা করেন যেখানে এটা 3 ডাইমেনশনাল অবজেক্ট একটা কিউব, হ্যাঁ 3 ডাইমেনশন, ওর ভিতরে আমি একটা স্ফিয়ার রাখবো, সবচেয়ে লার্জেস্ট স্ফিয়ারটা তাহলে চতুর্দিকে এভাবে টাচ করবে। তো সেই স্ফিয়ারের কি চাচ্ছি, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য, এরিয়াটা কত। তো এই স্ফিয়ারের এরিয়া জানার জন্য আমাকে লাগবে কি, এটার রেডিয়াস লাগবে। তো এটার রেডিয়াস আসলে এই যে বক্স যেটা সেটার কি, সেটার এক সাইডের অর্ধেক যেটা সেটা, তাই না। তাহলে যেই কিউবের সাইড কত তাহলে বলেন, কিউবের সাইড কত, কিউবের ভলিউম দেওয়া আছে 216, কিউবের ভলিউম মানে কি এ কিউব 216, তাহলে এ কত 6, এ 6 মানে হচ্ছে যে এই পুরোটা কিন্তু, বাট আমার দরকার হচ্ছে যে এইটুকু অর্ধেকটুকু, তো অর্ধেকটুকু কত 3 না, বুঝে গেল বলেন 3 কিনা। জি স্যার। এখন তাহলে এই যে ইয়েটা যেটা ভিতরে আছে কি বলে স্ফিয়ার, এই স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে 3, জানতে চাচ্ছে এটার কি এরিয়া, এরিয়া কত। তো স্ফিয়ারের এরিয়ার ফর্মুলা কি ছিল, 4/3 না এরিয়া ওটা ওটা ভলিউম, ওটা ভলিউম, ওটা এরিয়া কি 4টা স্কোয়ার, 4টা, পাই আর স্কয়ার। হ্যাঁ 4টা সার্কেল 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 ইন্টু পাই ইন্টু আর কত পেলাম আমরা এখানে, আর পেলাম কত 3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 3 স্কোয়ার 9 ইন্টু 4 36 পাই, 36 পাই অপশন ইজ বি। What is the mass of the man if the length of a boat is 4 meter, width is 1.5 meter, floating on a river sinks by 0.015 meter when the man gets on the boat? মানে ওই একজন ম্যান একটা বোটে উঠেছে, তার মাস কত, তার ভর কত জানতে চাওয়া হয়েছে। একটা বোটে যখন একটা ম্যান উঠেছে, তো নর্মালি বোটটা ধরেন পানিতে এভাবে ছিল, এভাবে ছিল, ঠিক আছে পানিতে এভাবে ছিল। এখন যখন একটা ভারী মানে ওজন কিছু এখানে ইয়া করব, তখন স্বাভাবিকভাবে কি হবে, এটা নিচের দিকে ডেবে যাবে না, এটা তো আমরা বুঝি নাকি। তো সেইটুকু কতটুকু ডুবলো, এই যে সিক্স বাই 0.15 মিটার। তা যখন এখানে একজন ম্যান এসে বসলো বা দাঁড়ালো হোয়াটএভার, তো তখন এটা পানি এটা পানি এটা ডেবে গেল, পানির স্তরটা আর কি আর একটু উপরে উঠে গেছে আর কি, মানে সেটা ডেবে গেছে আর কি ম্যান যখন এখানে আসলো। তো কতটুকু ডাবলো আগে থেকে, সেটা হচ্ছে যে 0.015 মিটার। তো জানা যাচ্ছে এই ম্যানের ভর কত, সে কতটুকু ভর নিয়ে এখানে উঠলো যাতে করে এটা ডেবে গেল একটু। আচ্ছা, তো এখানে আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে যে ডেনসিটি অফ ওয়াটার মানে পানির যে ঘনত্ব, সেটা হচ্ছে যে 1000 কেজি পার মিটার কিউব। এটা একটা ইয়া আর কি, মানে মানে শতসিদ্ধ ইয়া, এটা আমাদের জানতে হবে। ওয়াটারের যে ঘনত্ব সেটা হচ্ছে যে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। 1000 কিলোগ্রাম পার মিটার কিউব মানেটা কি, আপনি যদি প্রতিদিকে 1 মিটার 1 মিটার 1 মিটার নেন, ঠিক আছে, মানে দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার, এরকম যদি নেন, তাহলে এখানে 1000 কিলোগ্রাম আর কি পানি ইয়া হবে আর কি।
তাহলে ম্যাস ইকুয়াল টু হচ্ছে যে আবার ম্যাসের সম্পর্ক মানে যে রুল ফর্মুলা সেটা হচ্ছে যে ডেনসিটি ইন্টু ভলিউম। মাস হচ্ছে ডেনসিটি ইন্টু ভলিউম। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসলে ম্যাথে আসার কথা না, এগুলো অ্যাকচুয়ালি ফিজিক্সের কোশ্চেন, ফিজিক্সে থাকাই উচিত, তারপরেও মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ আসে আর কি। তো ম্যাস ইকুয়াল টু হচ্ছে ডেনসিটি ইন্টু ভলিউম। এখন ডেনসিটি কত, ওই ওয়াটারের ডেনসিটি সেটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। আর ভলিউম কত, ভলিউম হচ্ছে যে এখানে এই লেংথ হচ্ছে 4, দেখেন 4, উইডথ হচ্ছে 1.5, আর যতটুকু ডেবে গেল সেটা আর কি এখানে হাইট, তো সেটা কত 0.15। তাহলে এই অংশটুকু আমাকে ভলিউম দিচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার কি ডেনসিটি। তাহলে এই ডেনসিটি ইন্টু ভলিউম করলে আমি মাস পাবো, অর্থাৎ ওই লোকের ভরটা কত সেটা পাওয়া যাবে। তো সিম্পলি এটা গুণ করে আর কি অ্যান্সার 90 কেজি। 90 কেজি ইজ অ্যান্সার। ঠিক আছে, এখন এখানে সবগুলো আইটেমই হয়তো নতুন, সবগুলো মানে কম্পোনেন্ট হয়তো নতুন মনে হতে পারে অনেকের কাছেই। তো আসলে এই ধরনের কোশ্চেন এই মানে ম্যাথে এখন আর আসার কথা না। এগুলো আসবে কোথায়, এগুলো আসবে যারা 9-10-এ শিখতেছে ম্যাথ তাদের জন্য। কম্পিটিটিভ এক্সামে কোয়ান্টের প্রশ্নে এগুলো আসার কোনো কারণ নাই। ঠিক আছে, তো সেখানে আসতে পারে, অথবা ধরেন ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাডমিশন টেস্টে এটা হতে পারে, ফিজিক্সে হতে পারে ইত্যাদি, কিন্তু এখানে এই ধরনের কোশ্চেন আসার কোনো যুক্তি নাই। তো তারপরে যেহেতু আসছে খেয়াল করে রাখতে পারেন। তো কয়েকটা আইটেম, একটা হচ্ছে ডেনসিটি অফ ওয়াটার, এটা মানে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। আর মাস পাওয়া যায়, ভর পাওয়া যায় ডেনসিটি ইন্টু ভলিউম দিয়ে। ডেনসিটি হচ্ছে যে ওই যে 1000 যেটা, সেটা পানির ডেনসিটি সেটা। আর ভলিউম পাওয়া যাবে লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তো লেংথ এখানে মানে বোটের ক্ষেত্রে লেংথ হচ্ছে এত, ব্রেথ হচ্ছে এত, এবং হাইট হচ্ছে যে যতটুকু সে ডুবে গেল আর কি আসলে। তো তাহলে ওই ম্যানের আমি ভলিউমটা পেয়ে যাবো আর কি। ঠিক আছে, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে অ্যাভয়েড করতে পারেন, আসলে এগুলা আসার মতন কোশ্চেন না। কোশ্চেন 389, 1 মিটার গভীর একটি খোলা বর্গাকার চৌবাচ্চায় 4000 লিটার পানি ধরে, এর তলার দৈর্ঘ্য কত? তো এটা বর্গাকার চৌবাচ্চা, তো একটা বর্গাকার চৌবাচ্চা, এবং এটা 1 মিটার গভীর দেওয়া আছে। 1 মিটার গভীর মানে এই হাইটটা আর কি 1 মিটার, 1 মিটার। আর বর্গাকার চৌবাচ্চা মানে বেইজ এরিয়া যেটা সেটা বর্গ, এতে 4000 লিটার পানি ধরে। তাহলে এখন আমাদের তলার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য যত প্রস্থ তত, যেহেতু এটা বর্গাকার মানে চৌবাচ্চা বলা হয়েছে। বর্গাকার চৌবাচ্চা মানে কি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোটা সমান আর কি, বেসটা সমান, মানে একটা বর্গক্ষেত্র। আর হাইটটা দেওয়া আছে এখানে 1 মিটার। ঠিক আছে, তো এখন পানি যেটা ধরে সেটা হচ্ছে যে যে ক্যাপাসিটি আর কি, মূলত সেটা আসলে তার ভলিউম। এই ক্যাপাসিটি যতটুকু, যে 4000 লিটার পানি ধরে, সেটাই আসলে এই চৌবাচ্চার জন্য ভলিউম। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটি যেটা সেটাই ইকুয়াল টু ভলিউম। আর ভলিউম ইকুয়াল টু কি? ভলিউম ইকুয়াল টু আমরা জানি লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। ঠিক আছে, তাহলে এখন এখানে ক্যাপাসিটিটা কত আসলে? ক্যাপাসিটি তাহলে কি হবে? আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে অবশ্য, এই লিটার আর মিটারের সাথে সম্পর্কিত। 4000 লিটার ধরতেছে, কিন্তু আমাদের এগুলো তো মিটারে দেওয়া, এবং অ্যান্সারও মিটারে বের করতে হবে। লিটারের সাথে মিটারের কি সম্পর্ক? 1000 লিটার ইকুয়াল টু 1 কিউবিক মিটার। এটা মনে রাখতে হবে আর কি, 1000 লিটার ইকুয়াল টু 1 কিউবিক মিটার। এর মানেটা কি? আপনি চতুর্দিকে দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার, এরকম একটা পাত্রে যদি পানি ভরেন, ওই পানির ইয়ে হবে, আয়তন হবে 1000 লিটার। ঠিক আছে, দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার, এমন কোন একটা পাত্রে যতটুকু পানি ভরবে সেইটুকু পানির আয়তন হচ্ছে 1000 লিটার। তাহলে এই জন্য 1000 লিটার ইকুয়াল টু 1 কিউবিক মিটার। 1000 লিটার ইকুয়াল টু 1 কিউবিক মিটার। ঠিক আছে, তাহলে 4000 লিটারে কত? 4 কিউবিক মিটার নাকি? 4000 লিটারে কত? 4 কিউবিক মিটার। তো তার মানে হচ্ছে এখানে এখন আমাদের কি দাঁড়ালো, এই যে ভলিউম যেটা, সেটা তাহলে কত? তাহলে 4। 4 ভলিউম হচ্ছে, তাহলে এই 4, এটাই তো বের করলাম, হ্যাঁ 4। তাহলে এখন 4 এই যেটা, সেটা আসলে লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট ইকুয়াল টু আসলে 4। তো তার মাঝে লেংথ এবং ব্রেথ কিন্তু ক্ষেত্র, মানে বেজ যেটা বর্গ আর কি, বর্গ। আর হাইটটা আমার 1 দেওয়া আছে, তাহলে লেংথ ইন্টু ব্রেথ কত হবে?
4 আর লেন্থ ইন্টু ব্রেথ আলটিমেটলি কত 2 ইন্টু 2 আর কি, রাইট। তার মানে আমি এটাকে লেটস সে এ ধরি আর কি। তো এ স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে এ ইকুয়াল টু কত 2। তার মানে ওই এক সাইড বলছে এখানে, দৈর্ঘ্য বলছে, তো দৈর্ঘ্য মানে 2 মিটার। ওকে, তো এখানে সলিউশন দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজটা ওখান থেকে দেখে নিতে পারবেন। আরেকটা কোশ্চেন একই রকমের মধ্যে, একটি চৌবাচ্চায় 28 লিটার পানি ধরে, চৌবাচ্চাটি দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, গভীরতা কত। তো 28 লিটার পানি মানে কত, মানে মিটারে নিলে কত হবে, স্যার 8 হবে। 8 কি মিটার কিউব। তো 8 মিটার কিউব মানে কি তার ভলিউম। তো ওই ভলিউম কিভাবে হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মিলে মানে গুণ করে। এর মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে উচ্চতা কত হবে, তো কি করব, সিম্পলি ভাগ না। এটা ছিল আমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ছিল 8, আর আমি এইচ বের করব যেখানে আমার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। তাহলে এইচ ইকুয়াল টু কি, এই 8 ডিভাইড বাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত 2.56 আর ইন্টু 1.25, তাহলে আমার এইচ বের হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ক্যালকুলেট করেন, এটা কত আসবে, এখানে 2.5 দেওয়া আছে, 2.5 আসবে। হ্যাঁ, এই কোশ্চেনটা বেশ কমন কোশ্চেন, হ্যাঁ 390, এটা অবশ্যই করবেন আপনারা, কারণ এটা অনেক এক্সামে এসছে, আরও এক্সামে আসবে, এটা প্রচুর এক্সামে এসছে, এটা আরও এক্সামে আসবে, বিশেষত রিটার্নের কোশ্চেনে বেসিক্যালি, এমসিকিউতে না। স্যার এর ক্যালকুলেশনে তো আসতেই হবে। এই জন্য 2-3 বার করলে মনে থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে একটি চৌবাচ্চাতে 19,200 লিটার পানি ধরে, এর গভীরতা এত, প্রস্থ এত, দৈর্ঘ্য কত। তো কি হবে, এই যে এত লিটার মানে কত মিটার কিউব, স্যার 19.2। 19.2। তাহলে এটাকে ভাগ করে দিব দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে, তাহলে আমি উচ্চতা পেয়ে যাবো। বা এখানে অবশ্য উচ্চতার ইয়ে দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য বের করতে হবে, তো একই কথা, 2.56 ইন্টু 2.5, এই ক্যালকুলেশনটা করতে হবে আর কি। তো এটা করলে অ্যান্সার আসতেছে, এখানে দেওয়া আছে 3। আচ্ছা, এরপরের কোশ্চেনটা অনেকটা একই রকম, তবে ওখানে খরচের বিষয় আছে, এটা আপনারা এখানে সলিউশন আছে দেখে নেন, এইভাবে করে বের করে তারপরে খরচগুলো বের করতে হবে আর কি। দেখি এখানে কি দেওয়া আছে। 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে, এর ভেতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার 5 টাকা হিসাবে মোট কত খরচ হবে। তাহলে এখানে যেহেতু 2.5 মিটার গভীর বর্গাকৃতি, তার মানে লেংথ এবং ব্রেথ কিন্তু সমান, লেংথ ইকুয়াল টু ব্রেথ ইকুয়াল টু কত 2.5। তাহলে এখান থেকে প্রথম আমার হাইটটা বের করতে হবে। তো হাইট কীভাবে বের করবো, এই যে 28,900 লিটার মানে কত 28.5 কিউবিক মিটার, ঠিক আছে। তাহলে কিউবিক মিটারকে ভাগ করে দিব এই দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য 2.5, প্রস্থ 2.5, তাহলে আমি কি পাবো, হাইট পাবো, হাইট এত। তো এটা ক্যালকুলেটিভ আর কি, একটু করে নেবেন, এখানে কত আসছে। স্যার এই ম্যাথটা আছে ক্লাস 8 এর ম্যাথ স্যার। হুম, কিন্তু স্যার এই ম্যাথে একটা মানে প্রশ্ন থাকে স্যার, উপর আর নিচেই সীসা দিতে ওই এক পাশেরটাকে গুণ করা লাগে কেন স্যার, এরকম একটা উপরে calculation। তো না, উপরে তো লাগবে না, কারণ এটা খোলা চৌবাচ্চা, তাহলে উপরে আর লাগবে না। হ্যাঁ, মানে নর্মালি খোলা চৌবাচ্চাই থাকবে কথাটা। খোলা যদি থাকে তার মানে কি উপর দিয়ে ফাঁকা আছে, তাহলে উপরে ফাঁকা থাকলে তো উপরের অংশে আমার ইয়া লাগবে না, সীসার পাত লাগানো লাগবে না, তাহলে শুধু ওয়ালে লাগবে আর ফ্লোরে লাগবে, ওয়াল আর ফ্লোরে লাগবে। কথা বোঝা গেছে। আর যদি খোলা না থাকে তখন হচ্ছে ওই কথাটা যে সব দিকে লাগবে, কিন্তু এটা তো খোলা, খোলা থাকা মানে কি উপরের পার্টে তো আপনার আর কিছু লাগানো লাগবে না, ওটা তো ওপেন। তো এখন এখান থেকে এই যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে এই যে সাইড অফ বেজ, এইচটা কই, ও 2.5টা তো ছিল গভীর, সরি আমি উল্টা করে ফেলছি, গভীর মানে এটাই এইচ ছিল, সরি হ্যাঁ, এটা এইচ ছিল, 2.5 গভীর মানে কি এটাই এইচ, এইচ ইকুয়াল টু 2.5। তাহলে আমি যেটা পাবো বেজ এরিয়া, যেটা বেজ এরিয়াটা পাবো আর কি। বেজ এরিয়া কি পাবো, ওই যে 28.9 ডিভাইড বাই 2.5 এটা পাবো। তো এটা করলে এখানে যা আসতেছে তা আসছে যে 11.56। এখন বেজ এরিয়া যদি এটা হয় তাহলে বেজের সাইড কত, মানে এটা তো এরিয়া দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 11.56কে রুট করতে হবে, সেটা করলে এখানে যা দাঁড়াচ্ছে 3.4 দেওয়া আছে এই যে। তাহলে এখন পাত লাগাতে মানে খরচ কত হবে, তো পাতে খরচ কিভাবে হবে, একটা হচ্ছে যে বেইজে একটা খরচ হবে,
এটা এটাতে কি লেংথ ইনটু ব্রেথ। আচ্ছা আমি ড্র করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই, এখন এখানে আমি কি কি ইয়েতে পাত লাগাবো, এই যে বেসটাতে লাগাবো যেটার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান সমান কত 3.4। তাহলে এটা আগে ঠিক করি 3.4 ইন্টু 3.4, হ্যাঁ, আর ইন্টু, আচ্ছা এটা পরে একবারে ইন্টুটা যোগ মানে পয়সার হিসাবটা টাকার হিসাবটা একবারে করব। এটা এরিয়া বেজের প্লাস এবার চারটা ওয়ালে লাগাবো। চারটা ওয়ালের একদিকে হচ্ছে যে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, মনে করেন সামনের দিকেটা চিন্তা করেন, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, উচ্চতা তো 2.5 দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য কত 3.4 ইন্টু উচ্চতা 2.5। এটা কয়বার দুবার, তাহলে ইন্টু 2 প্লাস আরেক দিকে মনে করেন এই দিকে এটা প্রস্থ ইঞ্চি উচ্চতা, তাহলে প্রস্থ হচ্ছে এই হাইট হচ্ছে 2.5 আর প্রস্থও কিন্তু 3.4, এটা কবার এটাও দুবার। তাহলে এটা হচ্ছে আমার টোটাল এরিয়া। এই এরিয়াতে আমাকে পাত লাগাতে হবে, খরচ হচ্ছে 5 টাকা পার বর্গমিটার ইন্টু 5 করলে যেটা অ্যান্সার সেটাই আর কি। ঠিক আছে, নেক্সট একটি বইয়ের দৈর্ঘ্য, হুম হুম এই যে 3.4 ইনটু 3.4 এই টাইমটা স্যার আচ্ছা আপনি কল্পনা করেন কোথায় কোথায় রং লাগাবেন, আপনি শুধু একটা নিজের ঘরের কথাটাই চিন্তা করেন তাহলেই হয়ে গেল। মনে করেন যে ছাদে লাগাবো না কেন, খোলা, ওই যে খোলা পুজো বলছে তো ছাদ ছাড়া বাকি চারদিকে আপনি লাগাবেন এবং ফ্লোরে লাগাবেন। এখন আপনাকে তো আগে এরিয়াটা ঠিক করতে হবে। আপনি চিন্তা করেন যে যে কোনো একদিকে দক্ষিণ দিক আর উত্তর দিক মনে করেন, সাউথ এবং নর্থ ধরে নেন, এইদিকে আপনার দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য, তাহলে আর ইস্ট এবং ওয়েস্ট এইদিকে আপনার প্রস্থ। ঠিক আছে, তাহলে আপনি ঘরে বসে আপনি কল্পনা করেন একদিকে আমার দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে 3.4। এখন এই দৈর্ঘ্য বরাবর উপরের দিকে আপনি লাগাবেন, ওয়ালে লাগাচ্ছেন মনে করেন, ওয়ালেরটা কল্পনা করতেছি, তাহলে দৈর্ঘ্য 3.4 ইন্টু উচ্চতাতে চলে যাবে উপরের দিকে যাবে, তাহলে ইন্টু 2.5, 3.4 ইন্টু 2.5। এখন এরকম এই দৈর্ঘ্যওয়ালা ওয়াল দুই দিকে দুইটা আছে, আপনি সামনের দিকে যেটা পিছনের দিকে ঠিক একই পরিমাণ, এই জন্য ইন্টু 2, তাহলে দৈর্ঘ্যের দিকে দুইটা শেষ হয়ে গেল। এবারে প্লাস প্রস্থের দিকে দুইটা, প্রস্থের জন্য আমার প্রস্থও কিন্তু 3.4ই বলা আছে, 3.4ই বলা আছে, আর ইন্টু হাইটও কিন্তু 2.5, এটাও প্রস্থের দিকে দুইটা। এটা গেল 4 ওয়াল। এখন বাকি রইল কি আর ফ্লোর। ফ্লোরে কি আছে, ফ্লোরে শুধু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই যে দিকে এটা, এই যে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি 3.4 ইন্টু 3.4, এটাই। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল এরিয়া। এই টোটাল এরিয়াতে আমি প্রতি বর্গমিটারে 5 টাকা হিসেবে লাগাবো ইন্টু 5। ঠিক আছে, জি স্যার ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি এখানে সবগুলো ভেঙে ভেঙে করছি, এই জায়গায় সবগুলো ভেঙে ভেঙে করছি, কিন্তু আপনি চাইলেও একসাথে করে নিতে পারতেন, যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ সমান, সেই সেন্সে আর কি, দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু সমান, তার মানে কি এই আইটেম আর এই আইটেম দুটোটা সেম জিনিস না, সেম জিনিস কিনা, তার মানে আমি একবারই লিখতে পারতাম 3.4 ইন্টু 2.5, এটা দুইবার দৈর্ঘ্যের জন্য দুইবার প্রস্থের জন্য, এইভাবে একবারে করতে পারতেন। তো এটা 4 দেয়াল, আর ইয়েটা মেজের জন্য এটা 3.4 ইন্টু 3.4। ওকে, 3.4 ইন্টু 3.4 অরিজিনালি যদি আমি এভাবে করে আসি, সেটা অলরেডি দেওয়া ছিল যে 11.56, যেটা মানে ওটাকেই রুট করি তো আমরা 3.4 পেয়েছি, তাহলে সরাসরি আমি 11.56 ধরেও করতে পারি, যেটাই যেখানে লেখা হয়েছে 11.56 রাখা হয়েছে, মানে ওই মেজারটাকে আর 3.4 করা হয় নাই, ওইটা তো সরাসরি 11.56 আগে থেকে ছিলই, তো সেটাকে রাখা হয়েছে। ঠিক আছে, আর এই যে 3.4 ইন্টু 2.5 ইন্টু 4 করা হয়েছে কেন, এই যে 2 ইন্টু 2 একবারে করা হয়েছে। হ্যাঁ, কারণ কারণ কি এখানে চারটা দৈর্ঘ্য যা প্রস্থতা, তাহলে চারটা ওয়ালেরই লেংথ একই, চারটা ওয়ালেরই লেংথ একই, এই জন্য ইন্টু 4 করা হয়েছে। তো চারটা ওয়ালেরই দৈর্ঘ্য 3.4, উচ্চতা উপরের দিকে উঠছে 2.5, তো চারটা ওয়াল ইন্টু 4 করা হয়েছে, এই জন্য এখানে কাজ কমানো হয়েছে আর কি। একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং প্রস্থ 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এর এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 mm হলে বইটির আয়তন কত? আচ্ছা, দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 18 সেন্টিমিটার, বইটাতে পৃষ্ঠা হচ্ছে 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.11। আচ্ছা, পৃষ্ঠার সংখ্যা যদি 200 হয়, তাহলে 200 মানে কি পৃষ্ঠার সংখ্যা কিভাবে হয়, একটা পাতার দুই দিকেই নাম্বার থাকে না, একটা পাতা দুই দিকে নাম্বার থাকে, তো মানে সামনের দিকে 1 থাকলে পিছনের দিকে 2 থাকে,
তাহলে এভাবে করে 200টা পৃষ্ঠা, কিন্তু আমি চাচ্ছি যে একটা পাতা বানাইতে, তাহলে একটা পাতা কত, কয়টা পৃষ্ঠা হবে একটা পাতা, মানে কয়টা পাতা হবে আর কি এখানে? 100টা। ওই 100টা পাতার প্রত্যেকটার পুরু হচ্ছে 0.1 mm, ঠিক আছে? তাহলে ওইটার ইয়েটা কত, মানে হাইট আর কি, এটা আমাদের অ্যাকচুয়ালি হাইট আর কি, ওই পাতার হাইট, কিন্তু সেটা তো খুবই ক্ষুদ্র, এই জন্য আর কি তো 100 ইন্টু কি 0.1, তো কত হবে? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার নাকি, মানে 1 সেন্টিমিটার, প্রথম হচ্ছে যে অ্যাকচুয়ালি 10 10 10 মিলিমিটার, সেখান থেকে আর কি 1 সেন্টিমিটার, কেন সেন্টিমিটার, কারণ বাকিগুলো সেন্টিমিটারে দেওয়া এই জন্য। তাহলে এখন হয়ে গেল দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ হচ্ছে 18, আর হাইট হচ্ছে কত, হাইট হচ্ছে কত 1, টোটাল হাইট আর কি, টোটাল হাইট 1 আর কি, মানে এই 100টা 200 পৃষ্ঠা মানে 100 পাতা, 100 পাতার প্রতিটাতে 0.1 mm করে, তাহলে টোটাল হাইট যেটা সেটা 1 সেন্টিমিটার দাঁড়াইছে। তাহলে 25 ইন্টু 18 যেটা, সেটা আমাদের অ্যান্সার কত হবে, 450। A circular pool is filling with water, assuming the water level will be 4 feet deep and the diameter is 20 feet. What is the approximate volume of the water needed to fill the pool? কি হবে, সার্কুলার পুল, হ্যাঁ এই তো এটাতে assuming the water level will be 4 feet deep, তো লেটস সে এটা 4 ফিট আর কি, এটুকু 4 ফিট ডিপ, মানে এখানে আসলে এইচ আর কি যেটা সেটা, and the diameter is 20 feet, তো ডায়ামিটার যদি 20 ফিট হয়, রেডিয়াস কত, 10। 10 ফিট। হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভলিউম, তাহলে ভলিউম কত হবে, তো এটা কি, এটা একটা শেপটা কিসের, সিলিন্ডার না, তো একটা সিলিন্ডারের ভলিউম কত আর কি, যেখানে রেডিয়াস 10 হাইট 4, তো কত হওয়া উচিত, স্যার পাই আর স্কয়ার। তাহলে পাই মানে 22/7 ইন্টু আর কত 10 স্কোয়ার, এইচ কত 4, এটা। তো অ্যাপ্রক্সিমেট যেহেতু কোশ্চেনেই আছে, আমরা অ্যাপ্রক্সিমেট নিয়ে নেই, সেটা কি, এটাকে ধরে নিই যে 3, আর এখানে কত 100 ইন্টু 4 400, 400 ইন্টু 3 কত, স্যার 1200। 1200 চেয়ে একটু বেশি হবে, কারণ এটা 3.14 অ্যাকচুয়ালি, এটা না বসিয়ে আমি যদি 3.14 করতাম তাহলে 1200 চেয়ে একটু বেশি হতো না, তাহলে ক্লিয়ারলি আনসার কি হবে, 1256। 3.14 ধরেই করা হয়েছে আর কি, যার কারণে 1256 আসছে। দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ হেমিস্ফিয়ার অফ রেডিয়াস আর, এটা কিছুক্ষণ আগে আলোচনা করা হয়েছে, এখানে ইলাবোরেটলি দেখানো হয়েছে আর কি, কত হবে, হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া কত হবে, হুম ভুলে গেলে হবে 3 পাই r², 3 পাই r², ঠিক আছে। নেক্সট, ইফ দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ হেমিস্ফিয়ার ইজ 36 পাই স্কোয়ার সেন্টিমিটার, দেন ইটস রেডিয়াস ইকুয়াল টু হোয়াট, টোটাল সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার, তাহলে হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া কত, 3 Prayers. পাই r², এটা দেওয়া আছে 36 পাই, জানতে চাচ্ছে রেডিয়াস কত, আর কত, তো কত হওয়া উচিত, পাই পাই ক্যান্সেলড, এটা হয়ে গেছে 12, তা r² যদি 12 হয়, আর কত, √12, √12 মানে কত, 2 into root 3. 2 কিন্তু root এখানে 3, তো নাই। 2√3 এখানে মিস হয়ে গেছে তাই না, Yes, sir. কিন্তু অপশনে মনে হয় ছিল। হ্যাঁ তাহলে এটা ধরে নেন 2√3, মানে আমার টাইপিং ভুল হতে পারে, ধরে নিই এটা √3 আর কি, এটাই 2√3, তাহলে এটা হবে আর অ্যান্সার। অ্যান্সার কি দিয়েছি, অ্যান্সার 2√3 দেওয়া আছে, ঠিক আছে, মানে সলিউশন দেওয়া আছে 2√3, ঠিক আছে, বাট ওই টাইপিং হয়নি আর কি আমার।
A circular well with 18 meter inside diameter is dug out 14 meter deep. The soil taken out of it has been spread out over a square shaped field with a diagonal of 18 root 2 meter. The level of field will rise by how much? আচ্ছা, সুন্দর কোশ্চেন। দেখেন বোঝা গেছে কিনা। এই ধরনের কোশ্চেন সাধারণত রিটেনে হয়, এমসিকিউতে এই ধরনের কোশ্চেন হয় না। এ সার্কুলার ওয়েল মানে একটা এরকম সার্কুলার কূপ, এটা লেটসে এটা থেকে মানে 18 মিটার ইনসাইড ডায়ামিটার, তার মানে ভিতর দিকে এটা 18 মিটার ডায়ামিটার, তাহলে ইয়া কত, রেডিয়াস কত, 9 মিটার রেডিয়াস, ইজ ডাগ আউট 14 মিটার ডিপ, তার মানে এই যে এইচটুকু এটা 14 মিটার, মানে এখান থেকে 14 মিটার পর্যন্ত মাটি কাটা হলো। কেটে এই যে মাটিটুকু মানে তাহলে কি দাঁড়ালো, 9 মিটার রেডিয়াস এবং 14 মিটার হাইট একটা সিলিন্ডার। মূলত এখানে যা কিছু ধরে, অর্থাৎ এখান থেকে যেতটুকু মাটি, সেই মাটিটুকু নিয়ে টেকেন আউট অ্যান্ড ইট হ্যাজ বিন স্প্রেড আউট ওভার এ স্কোয়ার শেপড ফিল্ড, একটা স্কোয়ার শেপ ফিল্ডে রাখা হয়েছে। তো স্কোয়ার শেপ ফিল্ড মানে হচ্ছে যে এটাও কিন্তু আবার 3 ডাইমেনশনাল, শেপটা স্কোয়ার কিন্তু 3 ডাইমেনশনাল, এর মধ্যে ঢাকা মানে মাটিগুলো রাখা হয়েছে। তো মাটিগুলো রাখাতে কি বলা হচ্ছে, উইথ এ ডায়াগোনাল অফ 18 root 2 মিটার, দ্য লেভেল অফ ফিল্ড উইল রাইজ বাই হাউ মাচ। মানে এটার ডায়াগোনাল বলতে এটা কিন্তু এই মানে বেজের ডায়াগোনাল বলতেছে, মানে এই যে স্কোয়ার শেপ যেটা সেটার ডায়াগোনাল বলছে কিন্তু এটা, তাহলে এটার এইটুকু আর কি 18 root 2। তো 18 root 2 যদি এটা হয় তাহলে তার সাইড কত, বলেন, ডায়াগোনাল 18 root 2 হলে সাইড কত হয়? ক্যালকুলেশন ছাড়া বলা যায় না। এটা কি হয়, 1 root 2 হয়, 1 root 2 হয়। তাহলে যদি 5 root 2 হয়, 10 root 2 হয়, এখন ওইটা দেওয়া আছে 18 root 2, তাহলে সাইড কত, 18। ঠিক আছে, 1 root 2 কনসেপ্ট ওই যে প্রথম থেকে শুরু করছি, 1 root 2, তাহলে এইটা দেওয়া আছে 18 root 2, তার মানে 18 গুণ হয়ে গেছে, তাহলে এটাও 18 গুণ হয়ে যাবে, সাইডও 18 হয়ে যাবে। তাহলে এখানে সাইড হচ্ছে 18, মানে স্কোয়ারের সাইডটা হচ্ছে 18। এখন জানতে চাইছে ডিপ কত হবে, কতটুকু ডিপে যাবে এটা জানতে চাইছে, তাই না? দ্য লেভেল অফ ফিল্ড উইল রাইজ হাউ মাচ, মানে ওই যে ফিল্ডটা কতটুকু উঠবে, মানে ডিপটা কত আর কি। তাহলে এখানে যতটুকু ভলিউম এখানেও ঠিক ততটুকুই ভলিউম হবে, এটাই জানতে চাই, মানে এটাই কথা। তো এখানে ভলিউম কত, এই সিলিন্ডারের ক্ষেত্রে ভলিউম কি, পাই আর স্কোয়ার এইচ, পাই কত 22/7, আর স্কোয়ার আর কত 9, তাহলে 9 ইন্টু 9 ইন্টু এইচ কত 14। এই যে ভলিউমটা, এই ভলিউমটাই এখানেও তত, এখানের ভলিউম কত, মানে কিউবের জন্য ভলিউম কি, কিউবের জন্য মানে কিউব বলতে এখানে শেপটা স্কোয়ার, তাহলে 18 ইন্টু 18 ইন্টু কতটুকু এইচ, কতটুকু লেভেল উঠলো এইচ, এটা কত, তাহলে এই এইচটা কত হচ্ছে 22 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 4 বাই হচ্ছে 7 ইন্টু 18 ইন্টু 18, তো কত হয় বলেন, 9 দুবার, এই 9ও এখানে দুবার, একটা 2 এখানে 11, এখানে আরেকটা 2, তাহলে 22/7 রইল কেন, 7 ক্যান্সেল হওয়ার কথা কিসের সাথে, 1400 ও আচ্ছা এটা 4 লিখে ফেলছি, এটা তো 14 ছিল, এটা 14 সরি, তাহলে এই 7 আর এই 2 মিলে আর কি এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে শুধু 11 থাকতেছে, শুধু 11। হ্যাঁ 11, বুঝছি কিনা বলেন তো বিষয়টা। বিষয়টা হচ্ছে আপনি কল্পনা করেন একটা এইরকম এই কি বলে সিলিন্ড্রিকাল শেপের কিছু মাটি কেটে নিয়ে আপনি একটা স্কোয়ার শেপে রাখবেন আর কি, ঠিক আছে। তো ওই স্কোয়ার শেপের মধ্যে তার ডায়াগোনাল দেওয়া আছে, তাহলে তার হাইটটা কতটুকু হবে। তো ডায়াগোনাল দেওয়া থাকলে আমি সাইড বের করে ফেলতে পারি, সাইড হবে 18, তার মানে দৈর্ঘ্য প্রস্থ 18 যেহেতু এটা স্কোয়ার শেপ বলাই আছে, দৈর্ঘ্য 18 প্রস্থ 18, তাহলে হাইট কত হবে, এটা আমাদের দরকার, হাইট কত হবে। কিভাবে, এখানে যতটুকু মাটি এসে এখানে ভরবে তত, তো মানে এখানের যা ভলিউম হবে এই সিলিন্ডারের জন্য যতটুকু ভলিউম হবে যেটা এখানেও 6 এক্স্যাক্টলি সেম ভলিউম হবে, তাহলে কতটুকু হাইটে উঠবে, এটাই সিম্পল, কঠিন কিছু না। তবে এগুলো রিটেনে হলে ভালো হয়, এগুলো এমসিকিউতে আসলে
ইয়ে করে দিবে আর কি, সময় নষ্ট করে দিবে। আচ্ছা, এরপরে তো আরো কঠিন কঠিন কিছু কোশ্চেন আছে। কত কোশ্চেন, শেষই হয় না। ঠিক আছে, আজকে থাকুক এখানে না? ঠিক আছে স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমি কি স্যার ক্লাস নিবেন স্যার বিবিএর জন্য স্যার? কোথায়? স্যার ইউটিউবে স্যার। ইউটিউবে ক্লাস তো মানে সময় তো নাই আর। এখন হয় ওই যে ইয়ার টেস্ট নিব আর কি, হয়তো মক টেস্ট। আজকে হয়তো একটা নিব, কালকে হয়তো একটা নিব, ইচ্ছা আছে আর কি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, সেশন এন্ড করে দিচ্ছি।